সপ্তাহে 2 দিন ক্লাস, লাইভ ক্লাস। তো তোমরা কি ভুলে যাও নাকি? রুটিন মনে থাকে না? নাকি এখনো সরস্বতী পুজোর গন্ধ যায়নি নাকি? টাইমটা লিখে রাখবে। ঠিক আছে, দেওয়ালে হচ্ছে কি টাইমগুলো লিখে রাখবে, টাইমে জয়েন করবে। চলো, তো আমরা শুরু করছি আজকে ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিক দেখতে পাচ্ছ, লিঙ্কেজ এন্ড ক্রসিং ওভার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমরা এর আগেও পড়েছো। তো আজকে আমরা ডিটেলসে লিঙ্কেজ এবং ক্রসিং ক্রসিং ওভারের সমস্ত বিষয়গুলো দেখব এবং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং আফটার অল যেটা আমরা করে থাকি, তোমরা জানো যে আমরা এই টপিক থেকে 20 ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? তো সেই এমসিকিউ তোমাদের রাখা হয়েছে। তো সেই এমসিকিউ গুলো তোমরা অ্যান্সার করবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরাই করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করব। তো ওভারঅল তোমাদেরকে বলে রাখি, এটা শুধুমাত্র যে পিএসসির জন্য ইম্পর্টেন্ট হবে তা নয়। এই টপিকটা তোমাদের সব জায়গায় কিন্তু কাজে লাগবে। হুম। তো সেই সাপেক্ষে এই টপিকটাকে মন দিয়ে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করছি। দেখো, তো লিঙ্কেজ এবং ক্রসিং ওভার, প্রথম আমরা কিন্তু ফোকাস করব লিঙ্কেজ নিয়ে। তো লিঙ্কেজের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো যে লিঙ্কেজ বলতে আমরা যেটা বুঝে থাকি, একটা ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে, যখন গেমেট ফর্মেশন হয় বা যখন হচ্ছে কি তোমার ক্রসিং ওভার হয়, তখন কি করবে না, পাশাপাশি জিনগুলো, অর্থাৎ পাশাপাশি অবস্থানকারী জিনগুলো তারা একই সঙ্গে থাকার যে প্রবণতা দেখায়, ওটাকেই আমরা লিঙ্কেজ বলি। ঠিক আছে, আমরা বাংলায় যদি আমরা বলি যে পাশাপাশি একই সঙ্গে থেকে যাওয়ার যে প্রবণতা। তো এটার ক্ষেত্রে তো হঠাৎ করে আমরা ডেফিনেশন পড়লে হবে না। তো দেখতে পাচ্ছ এর ডিসকভারি হয়েছিল, বিভিন্ন অর্গানিজমস এর উপর কাজ হয়েছিল। তো সেক্ষেত্রে প্রথম যিনি লিঙ্কেজের প্রিন্সিপাল ডিসকভার করেছিলেন, ইংলিশ সায়েন্টিস্ট, তার নাম কি উইলিয়াম বেটেসন এবং আরসি পানেট। সালটা কত ছিল? 1906। ঠিক আছে, 1906 সালে উইলিয়াম বেটেসন এবং আরসি পানেট তারা দুজন মিলে সুইট পি, ঠিক আছে, লেথাইরাস তোমার ওডোরেটাস, এই লেথাইরাস ওডোরেটাস এর উপর তারা কাজকর্ম করেছিলেন এবং তারা লিঙ্কেজ এর কথাটি তারা বলেছিলেন। পরবর্তীকালে তোমরা দেখতে পাচ্ছ মর্গান, ঠিক আছে, মর্গান হচ্ছে তোমার 1910, দেখতে পাচ্ছ এই ডিসকভারির মাত্র 4 বছর পর তিনি ড্রোসোফিলার উপর কাজ করেছিলেন। ড্রোসোফিলা মেলানোগ্লাস্টা, যেটাকে আমরা ফ্রুট ফ্লাই বা ফল মাছি বলে থাকি, তারপর কাজ করে তিনি এনিমেলের উপরে যে লিঙ্কেজ হয় সেই জিনিসটা তিনি হচ্ছে কি এস্টাবলিশ করেছিলেন। ঠিক আছে, এবার দেখো মিনিং অফ লিঙ্কেজ, যেটা আমি প্রথমে শুরুতে তোমাদেরকে বলছিলাম যে যখন কি হয় না, তোমার ক্রোমোজোমের উপর জিনগুলো একসঙ্গে থেকে যাওয়ার যে প্রবণতা দেখায়। তো দেখো, মিনিং এর ক্ষেত্রে যদি আমরা এটাকে ভালো করে পড়ার চেষ্টা করি, সেই একই জিনিসই বলছে যে লিঙ্কেজ ইজ দ্য ফেনোমেনন অফ সার্টেন জিনস staying together during inheritance through several generations without any change or separation due to their presence on same chromosomes। ঠিক আছে, আমি এটাকে রিডিং এই কারণে পড়ে তোমাদেরকে শোনালাম, তার কারণ হচ্ছে বাংলা মানেটাই এটাই দাঁড়ায় যে লিঙ্কেজ হচ্ছে এমন একটি ঘটনা, যে ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারি না, একই সঙ্গে থেকে যাওয়ার যে প্রবণতা, কখন না, যখন ইনহেরিটেন্স হচ্ছে। হোয়াট ইজ ইনহেরিটেন্স? তোমরা জানো যে পেরেন্ট থেকে তাদের ক্যারেক্টার গুলো হচ্ছে কি তোমার অফস্প্রিং এ তোমার সঞ্চারিত হয় গেমেটের মাধ্যমে। তো সেই সময় যদি সেম ক্রোমোজোমে জিনগুলো পাশাপাশি থাকে, তাহলে তারা কোনোভাবে চেঞ্জেস বা কোনোভাবে সেপারেশন ছাড়াই তারা কি করছে না, গেমেটের মাধ্যমে অফস্প্রিং বা অপত্যতে সঞ্চারিত হওয়ার যে প্রবণতা দেখাচ্ছে, সেটাকেই আমরা লিঙ্কেজ বলি। কি বললাম বুঝতে পারছো তো তোমরা? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যখন বুঝতে পারবে না আমাকে কিন্তু তোমরা বলবে, ঠিক আছে, যে এই জিনিসটা বুঝতে পারিনি, আবার বলো, আমি তখন বলে দেবো। চলো, এবার এই লিঙ্কেজের ক্ষেত্রে কিছু ক্যারেক্টার্স আমরা দেখতে পাই। কি কি ক্যারেক্টার্স দেখা যায়? তো প্রথম হচ্ছে কি, দেখো, লিঙ্কেজ ইনভলভস টু অর মোর জিনস হুইচ আর লিঙ্কড ইন সেম ক্রোমোজোম ইন এ লিনিয়ার ফ্যাশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্যারেক্টারটা কি বলেছে
যে লিঙ্কেজ হচ্ছে কি সবসময় দুই কিংবা তার বেশি জিনের উপরে ইনভলভ থাকতে পারে, এবং অবভিয়াসলি তারা সেই জিনগুলো লিঙ্কড থাকবে সেম ক্রোমোজোম এবং লিনিয়ার ফ্যাশনে, ঠিক আছে? অর্থাৎ তোমার লিনিয়ার ভাবে ক্রোমোজোমটা থাকবে, সেম ক্রোমোজোমে এক দুই বা তার অধিক জিন হচ্ছে কি সেখানে ইনভলভ থাকে। 2 নম্বর কি বলছে, না লিঙ্কেজ রিডিউসেস দ্য ভেরিয়াবিলিটি। বুঝতে পারলে? তাহলে লিঙ্কেজ যদি হয় কোন একটা জায়গায়, তাহলে ভেরিয়াবিলিটি কে রিডিউস করবে। ভেরিয়াবিলিটি মানে হচ্ছে কি ভেরিয়েশন। যদি হচ্ছে কি একটা ক্রোমোজোমের উপর যে জিনগুলো থাকে তারা যদি একসঙ্গেই থেকে যায়, তাহলে সেখানে ভেরিয়েশন তৈরি হবে না। তো আমরা এই কারণে বলতে পারি লিঙ্কেজ রিডিউসেস ভেরিয়াবিলিটি। ওকে, এবং তার সঙ্গে দেখো 3 নম্বর ক্যারেক্টারস আমরা কি দেখতে পাই, না ইট মে ইনভলভস আইদার ডমিনেন্ট ওর রিসেসিভ এলিলস। ঠিক আছে, এটা সবসময় যে হচ্ছে কি তোমার ডমিনেন্ট বা রিসেসিভ হয় তা নয়, ডমিনেন্টের ক্ষেত্রেও বা রিসেসিভ এলিলের ক্ষেত্রেও হতে পারে। তখন সেটাকে আমরা কাপলিং ফেজ বলি। আমি দেখাচ্ছি, সরি, আমি দেখাচ্ছি কাপলিং রিপালশন ব্যাপারটা কি। তোমরা এইটুকু মনে রাখো, সেটা ডমিনেন্টের শুধু হলে বা রিসেসিভও হতে পারে, কিংবা হচ্ছে কি সাম ডমিনেন্ট বা সাম রিসেসিভ যদি হয় তখন তাকে আমরা রিপালশন ফেজ আমরা বলি। ঠিক আছে, তাহলে লিঙ্কেজ ডমিনেন্ট ফেজে মানে কাপলিং ফেজে হতে পারে, কিংবা রিপালশন হতে পারে। শুধু ডমিনেন্ট বা শুধু রিসেসিভ হলে তখন আমরা কাপলিং ফেজ বলছি, কিছুটা ডমিনেন্ট কিছুটা আছে রিসেসিভ হলে তখন তাকে আমরা রিপালশন বলছি। আমি ডিটেলসে তোমাদেরকে নিচে বলছি। আচ্ছা, এবার কি দেখো, না ইট ইনভলভস ইউজুয়ালি ইনভলভস দোজ জিনস হুইচ আর লোকেটেড ক্লোজ টু ইচ আদার। বুঝতে পেরেছো? ধরো সাপোজ তোমরা হচ্ছে কি একটা হচ্ছে কি তোমার বাচ্চাকালে খেলাধুলা করেছো, তো সেখানে তোমরা দেখবে এখানে আমরা সারিবদ্ধভাবে পরপর হচ্ছে কি একজনের সঙ্গে একজনের হাত ধরে আমরা দাঁড়িয়ে থাকি। কিছু কিছু খেলার ক্ষেত্রে আমরা এরকম করি না? তো সেক্ষেত্রে দেখবে যখন হচ্ছে কি একটা টার্ম সৃষ্টি হয় এই জায়গাটায়, তাহলে যারা পাশাপাশি আছে তারা একসঙ্গে থেকে যাওয়ার প্রবণতা বেশি দেখাবে। যারা দূরে থাকে তারা হচ্ছে কি তোমার এই টানের কারণে হচ্ছে কি তোমার এই লাইন থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে। তো এই জন্য আমরা যে সমস্ত জিনের ক্ষেত্রে আমরা লিঙ্কেজ দেখতে পাই, তারা অবভিয়াসলি কি হয় না ক্লোজ টু ইচ আদার, মানে তারা খুব কাছাকাছি অবস্থান করে। একটা ক্রোমোজোমে যে সমস্ত জিন কাছাকাছি অবস্থান করে তাদের ক্ষেত্রেই আমরা লিঙ্কেজটা দেখতে পাই। এবং দেখো বলতে পারছে, দেখো দ্য স্ট্রেংথ অফ লিঙ্কেজ ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লিঙ্ক জিন। তাহলে আগের পয়েন্টটা থেকে আমরা এটাই বলতে পারি যে লিঙ্কেজের সঙ্গে একটা ডিস্টেন্সের একটা সম্পর্ক রয়েছে। তাহলে কি ডিস্টেন্সের সম্পর্ক রয়েছে, তো সেটাও দেখো এখানে স্টার দিয়ে বলা রয়েছে। যে তোমরা দেখতে পাচ্ছ যে কি স্টার দিয়ে কি বলা রয়েছে, লেসার দ্য ডিস্টেন্স হায়ার দ্য স্ট্রেংথ অফ লিঙ্কেজ। কি বলা বুঝতে পারলে? অর্থাৎ আমরা এখান থেকে কনক্লুশন বলতে পারি, ইফ জিন ডিস্টেন্স হাই মানে বেশি হয়, তাহলে কি হবে, লেস ডিস্টেন্স বেশি হলে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মানে তোমার হচ্ছে কি ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? যদি জিনের মধ্যে ডিস্টেন্স বেশি হয় তাহলে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি কি হবে, ক্রসিং ওভার বেশি হবে। তাহলে কি হবে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা বাড়বে, তাই তো? আর এখানে যদি হচ্ছে কি ডিস্টেন্সটা যদি জিন ডিস্টেন্সটা যদি কি হয়, ডিস্টেন্স যদি হচ্ছে কি কম হয়, তাহলে লেস ক্রসিং ওভার, তাহলে হচ্ছে আর এফ কি হবে, কমবে। তাহলে যদি হচ্ছে কি তোমার জিনগুলো কাছাকাছি থাকে, তাহলে সেখানে হচ্ছে কি তোমার ডিস্টেন্স কাছাকাছি থাকছে, ক্রসিং ওভার প্রবাবিলিটিটা কমবে, তাহলে রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সিটাও কমে যাবে। যদি জিনগুলো যদি ডিস্টেন্সে থাকে, ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সিটা বাড়বে এবং রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সিটাও বেড়ে যাবে। তো এই জন্য এই পয়েন্টটা কি বলেছে বুঝতে পেরেছো তো, যে লেসার দ্য ডিস্টেন্স হায়ার দ্য স্ট্রেংথ অফ লিঙ্কেজ। কেন না, লিঙ্কেজের সঙ্গে বলবো কি, তাহলে এই দুটো যে আমরা ডিফারেন্স দেখলাম, তাহলে কোথায় হচ্ছে কি তোমার রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সি কমছে, কোথায় না যেখানে জিন ডিস্টেন্সটা কম, তাহলে সেখানে হচ্ছে কি তোমার এইটার দ্বারা আমরা কি বলতে পারবো, যে লেস ডিস্টেন্স মানে তারা কাছাকাছি রয়েছে। তাহলে কাছাকাছি থাকা মানে হচ্ছে কি লিঙ্কড, জিনটা হচ্ছে লিঙ্কড বা হচ্ছে কি সেখানে আমরা লিঙ্কেজটা দেখতে পাচ্ছি। কি বলা বুঝতে পেরেছো তো? তাহলে এখান থেকে যে কনক্লুশনটা আমরা বললাম, যে যদি হচ্ছে জিন কাছাকাছি থাকে তাহলে সেখানে লিঙ্কেজটা আমরা বেশি দেখতে পাবো। তাহলে সেখানে লিঙ্কেজ বেশি দেখা মানে সেখানে হচ্ছে ক্রসিং ওভার কম ঘটবে। সেখানে ক্রসিং ওভার যদি কম ঘটে তাহলে কি হবে, রিকগনিশন ফ্রিকোয়েন্সিটাও কমবে। কেমন? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আরেকটা জিনিস বলতে পারি, জিন ডিস্টেন্সটা যদি বাড়ে তাহলে হচ্ছে কি তোমার জিন হচ্ছে আনলিঙ্কড, তাই তো? জিন হচ্ছে কি এখানে তাহলে এই পাশেটা যে জিন হচ্ছে তোমার লিঙ্কড, জিন হচ্ছে লিঙ্কড, আর এদিকে হচ্ছে জিন হচ্ছে আনলিঙ্কড।
আনলিঙ্কড। তো এই কারণে জিন হচ্ছে ডিস্টেন্স বেশি থাকছে, ক্রসিং ওভার হচ্ছে কি বেশি হবে, রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সিটা বাড়বে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে, যদি না বুঝতে পেরে থাকো তাহলে বলবে যে বুঝতে পারিনি। ঠিক আছে, তো ওটা বুঝতে পারোনি নাকি বলো, যে কোনো একটা বলো। স্যার আরেকবার বলুন, আমি বুঝতে পারিনি ওটা। দেখো তাহলে আমি আবার বলছি, কোনো অসুবিধা নেই, তোমরা যখন বুঝতে পারবে না তখন অবভিয়াসলি বলবে। আমরা এই যে লিঙ্কেজের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা পড়ছিলাম, তো সেখান থেকে আমরা বললাম যে তোমার যে লেসার ডিস্টেন্স, সেখানে আমরা কি দেখতে পাবো, হায়ার স্ট্রেংথ অফ লিঙ্কেজ, মানে যেখানে ডিস্টেন্সটা কম থাকবে, দূরত্ব কম থাকবে, সেখানে আমরা লিঙ্কেজের হচ্ছে কি তোমার স্ট্রেংথটা বেশি দেখতে পাবো। ঠিক আছে, তো একটা জায়গা আমি এখানে দেখাচ্ছি, দাঁড়াও, ফাঁকা জায়গা দিয়ে নিই, 1 মিনিট। দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে, তো এখানে ভালো করে দেখবে তুমি, যে জিন যদি হচ্ছে কি তোমার লিঙ্কড হয়, জিন লিঙ্কড মানে কি বলো দেখি তুমি, তাহলে জিন লিঙ্কড মানে হচ্ছে কি জিনগুলো কাছাকাছি রয়েছে, তাহলে জিন যদি লিঙ্কড হয় তাহলে জিন ডিস্টেন্সটা কেমন হবে, জিন ডিস্টেন্সটা বেশি না কম? ডিস্টেন্স কম। কম। তাহলে ডিস্টেন্স যদি কম হয় তাহলে হচ্ছে কি ক্রসিং ওভারটা বেশি হবে না কম হবে? ক্রসিং ওভার বেশি হবে না কম হবে? যেহেতু জিন লিঙ্কড রয়েছে, পাশাপাশি রয়েছে, তাহলে সেখানে কি ডিস্টেন্স কম, ক্রসিং ওভারটাও কম হবে। তাহলে ক্রসিং ওভার যদি কম হয় তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে কমবে। বুঝতে পেরেছো তো? আর একটা বুঝি কি বললাম, যে জিন যদি হচ্ছে কি আনলিঙ্কড হয়, জিন আনলিঙ্কড বলতে তাদের মধ্যে ডিস্টেন্স বেশি, জিন ডিস্টেন্সটা হচ্ছে কি তোমার বেশি, মানে দূরে দূরে রয়েছে, তাহলে সেখানে ক্রসিং ওভার হওয়ার ঘটনাটা কি হবে, দূরে যদি থাকে ক্রসিং ওভার বলো বেশি হবে, যদি বেশি হয় তাহলে কি হবে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা কি হবে, বেশি হবে। বুঝতে পেরেছো তো? তো এই জন্য বলছে যে লেস ডিস্টেন্স আর হচ্ছে কি তোমার হাই লিঙ্কড জিন, আর হাই লিঙ্ক, যদি কম ডিস্টেন্স থাকে জিনের মধ্যে তাহলে জিনগুলো বেশি লিঙ্ক থাকে। কি বলা, বুঝতে পারলে না বুঝতে হ্যাঁ পারোনি? স্যার, বুঝেছি বুঝেছি স্যার। ব্যাস, চলো এবার দেখো, এবার হচ্ছে কি তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমার হচ্ছে কি লিঙ্কেজের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবার দেখো এই যে বলছে দেখো জিন আর যদি লিঙ্কেজে থাকে, ঠিক আছে, তাহলে যদি জিনস ইন লিঙ্কেজ, লিঙ্কড জিন, এটা হচ্ছে আনলিঙ্কড জিন। তাহলে লিঙ্কড জিন আনলিঙ্কড জিন ব্যাপারটাও বুঝতে পেরেছো, কি করে বুঝতে পারছো দেখো, লিঙ্কড জিন বলতে হচ্ছে কি না, দিস জিনস ডু নট শো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কেন না, যেহেতু হচ্ছে লিঙ্কড জিন মানে কি বললাম, কাছাকাছি রয়েছে, কাছাকাছি রয়েছে মানে সেখানে ক্রসিং ওভার কম ঘটবে, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি দেখাবে না দেখাবে না? যদি ক্রসিং ওভার দেখাচ্ছে না তাহলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখাবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখাতে গেলে ক্রসিং ওভার দেখাতে হবে। যেহেতু এরা কাছাকাছি রয়েছে লিঙ্কড জিন, তো এই জন্য ডু নট শো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আর ইট ওকার্স ইন সেম ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে যদি জিন লিঙ্কড হয় দে ক্যান প্রেজেন্ট ইন দ্য সেম ক্রোমোজোম অ্যান্ড দে ডু নট শো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আনলিঙ্কড হলে কি করবে, তাহলে আনলিঙ্কড জিনগুলো হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখাবে, কারণ সেখানে ক্রসিং ওভার ঘটবে, সেখানে হচ্ছে কি তোমার রিকগনিশন ফ্রিকোয়েন্সি দেখা যাবে বেশি। কি বলছি বুঝতে পেরেছো তো? তাহলে জিন লিঙ্কড আর জিন আনলিঙ্কড ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ এখানে ছবি দেখা যাচ্ছে, দেখো। যারা বুঝতে পারোনি এই ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এইটা একটা ক্রোমোজোম, দেখতে পাচ্ছ এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে এটাকে লিঙ্ক জিন বলা আছে কেন, এই দেখো জিন 1 আর জিন 2টা দেখো কাছাকাছি রয়েছে। আচ্ছা এবার দেখো, এবং সেম ক্রোমোজোম, এটা হচ্ছে কি সেম ক্রোমোজোম, আর প্লাস হচ্ছে কাছাকাছি, ডিস্টেন্সটা হচ্ছে কি শর্ট। এখানে দেখো দুটো ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম হোক বা দুটো ক্রোমোজোম, এখানে একটা জিন 1টা রয়েছে এখানে, আর জিন 2টা এখানে রয়েছে, তাহলে দুটো আলাদা জায়গায় রয়েছে এবং কাছাকাছি নিয়ে দূরে রয়েছে, এই জন্য নট লিঙ্ক। ঠিক আছে, আবার এখানে দেখো এটা হচ্ছে কি তোমার সেম ক্রোমোজোম কিন্তু দূরে দূরে রয়েছে, তাহলে এটাও নট লিঙ্ক। ওকে, তো এই জন্য যদি কাছাকাছি থাকে তখন তাকে আমরা বলবো লিঙ্ক, যদি দূরে দূরে থাকে বা দুটো ক্রোমোজোমের মধ্যে থাকে তখন নট লিঙ্ক হয়ে যাবে। চলো এবার হচ্ছে কি লিঙ্কেজের থিওরি সম্বন্ধে আমরা জানবো, হোয়াট ইজ লিঙ্কেজ থিওরি। তো দেখো এখানে লিঙ্কেজের থিওরি হচ্ছে কি দুটো টাইপস রয়েছে, একটা ডিফারেন্সিয়াল মাল্টিপ্লিকেশন থিওরি আর একটা ক্রোমোজোমাল থিওরি।
এই যে ডিফারেন্সিয়াল মাল্টিপ্লিকেশন থিওরি ইন্ট্রোডিউসড বাই উইলিয়াম বেটেসন, আর ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স যেটা আমরা থমাস হান্ট মর্গান, এই মর্গানের দ্বারা আমরা দেখেছি। তো দেখো প্রথমে যে ডিফারেন্সিয়াল মাল্টিপ্লিকেশন থিওরি যেটা বেটেসন হচ্ছে কি 1930-তে দিয়েছেন, তিনি কি বলছেন দেখো, তার নাম থেকেই তোমরা আইডিয়া করতে পারবে, ডিফারেন্সিয়াল মাল্টিপ্লিকেশন থিওরি। তো এখানে বলা হচ্ছে দ্য সেগ্রিগেশন অফ জিনস ডিউরিং গ্যামেটোজেনেসিস, সার্টেন জিনস মাল্টিপ্লাই ফাস্টার দেন আদার্স। তোমরা জানো যে যখন গ্যামেটোজেনেসিস হয়, হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস, যখন হচ্ছে গ্যামেট প্রডিউসের যে প্রসেস সেটাকে আমরা গ্যামেটোজেনেসিস বলি, ঠিক আছে। মিওসিসের মাধ্যমে তোমরা জানো গ্যামেট তৈরি হয়। তো সেই গ্যামেট তৈরির সময় সেগ্রিগেশন অফ জিন যেটা হয়, তাদের মধ্যে কিছু জিন হচ্ছে কি মাল্টিপল তোমার হচ্ছে কি মাল্টিপ্লাই ফাস্টার, কিছু জিন হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে মাল্টিপ্লাই করতে পারে বাকিদের তুলনায়। মানে আমরা বলতে পারি যে কিছু জিন হচ্ছে কি তাড়াতাড়ি হচ্ছে ফাস্টার মাল্টিপ্লাই করতে পারে, কিছু হচ্ছে কি তোমার স্লো রেটে করতে পারে। তো এই তোমার হচ্ছে কি থিওরিটাকে বলা হচ্ছে কি ডিফারেন্সিয়াল মাল্টিপ্লিকেশন থিওরি, এবং সেটা কখন ঘটছে না, যখন গ্যামেটোজেনেসিস হচ্ছে। এটা কে ইন্ট্রোডিউস করলেন না, বেটেসন 1930-তে। কিন্তু ক্রোমোজোমাল থিওরি যেটা আমরা দেখলাম যে মর্গানের দ্বারা এস্টাবলিশড করা, তিনি বলছেন দ্য জিনস হুইচ শো লিঙ্কেজ আর লোকেটেড ইন দ্য সেম ক্রোমোজোম, যেটা আমরা অবভিয়াসলি আগেই পড়লাম। তিনি বলছেন যে যে জিনগুলো হচ্ছে কি লিঙ্কড তারা সেম ক্রোমোজোমে থাকবে, এবং ডিস্টেন্স বিটুইন লিঙ্কড জিন ইন ক্রোমোজোমস ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ লিঙ্কেজ। অর্থাৎ একটা ক্রোমোজোমের উপরে যে জিনগুলো যারা রয়েছে এ বি সি ডি যাই বলো না কেন, তাদের ডিস্টেন্সের উপর আমরা কিন্তু লিঙ্কেজটাকে মাপতে পারবো, ঠিক আছে। ডিস্টেন্স যদি কম হয় তাহলে দে আর লিঙ্কড, লিঙ্কেজ যদি ডিস্টেন্স যদি অনেকটা বেশি হয় দে আর আনলিঙ্কড। ওকে, আর কি, দ্য জিনস লাই ইন এ লিনিয়ার ম্যানার ইন দ্য ক্রোমোজোমস, এবং অবভিয়াসলি কি হতে হবে না, ওই জিনগুলোকে ক্রোমোজোমের উপরে লিনিয়ার ভাবে প্রেজেন্স থাকতে হবে, ঠিক আছে। এই তিনটে কথা ক্রোমোজোম থিওরি তোমার হচ্ছে কি ইন্ট্রোডিউস বাই সায়েন্টিস্টের নাম কি বললাম না, T.H. মর্গান, ঠিক আছে, তিনি বললেন। এবার দেখো লিঙ্কেজকে আমরা দুটো ভাগে ভাগ করি, কিসের উপর ভিত্তি করে, অন দা বেসিস অফ ক্রসিং ওভার। মানে আমরা কিন্তু লিঙ্কেজকে হচ্ছে কি বিভিন্ন প্যারামিটারে ভাগ করি। প্রথমে আমরা যেটা পড়বো সেটা অন দা বেসিস অফ দা ক্রসিং ওভার, লিঙ্কেজ আর টু টাইপস। কি বললাম বুঝতে পেরেছো তো? ক্রসিং ওভারের উপর ভিত্তি করে আমরা লিঙ্কেজকে যদি ক্লাসিফাই করি, লিঙ্কেজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে কি তোমার কমপ্লিট লিঙ্কেজ, একটা হচ্ছে কি ইনকমপ্লিট লিঙ্কেজ। সবাই আমরা জানি যে কমপ্লিট লিঙ্কেজ কি জিনিস আর ইনকমপ্লিট লিঙ্কেজ কি জিনিস। তো তার আগে আমাকে একবার তোমরা বলো লিঙ্কেজ ব্যাপারটা বুঝতে পেরেছো? লিঙ্কেজ কি জিনিস বোঝা গেছে সবার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবারে দেখো কমপ্লিট, নামই রয়েছে কি কমপ্লিট লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজ মানে কি বুঝলাম, যে ক্রোমোজোমের উপরে জিনগুলো একই সঙ্গে থেকে যাওয়ার যে প্রবণতা, বা একসঙ্গে থেকে যাচ্ছে, কোনো চেঞ্জেস হচ্ছে না, কোনো ক্রসিং ওভার ঘটছে না, কোনো হচ্ছে কি তোমার ভেরিয়েশন ঘটছে না, যেমন ছিল তেমনই হচ্ছে কি তোমার থেকে যাচ্ছে, সেই প্রবণতাকে বলা হচ্ছে লিঙ্কেজ। তো কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এইটা একটা ধরো প্যারেন্ট, ঠিক আছে, এরা কি করছে দেখো, এই যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। এবারে দুটো ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো হোমোলোগাস ক্রোমোজোম, তারা হচ্ছে কি তোমার দেখো পাশাপাশি আসছে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যখন মিওসিস হচ্ছে এখানে বা গেমেট প্রডিউস হচ্ছে, দেখো এই ক্রোমোজোমটা এদিকে চলে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এদিকে চলে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ তারা এটা যে মিওসিস ওয়ান, দিস ইজ দ্য মিওসিস ওয়ান। কারণ আমরা পড়েছিলাম, তোমরা খেয়াল করো যে মিওসিস ওয়ানে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন হয়, হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন। দেখো দুটো হচ্ছে ক্রোমোজোম ছিল, একটা ক্রোমোজোম এদিকে আসছে, একটা ক্রোমোজোম এদিকে আসছে। তারপরে দেখো এখানে মিওসিস টু হচ্ছে, দিস ইজ মিওসিস টু। দেখো এই যে একটা ক্রোমোজোমে দুটো যে ক্রোমাটিড থাকে, একটা ক্রোমাটিড এদিকে আসে, এদিকে ক্রোমাটিড। তো আমরা এই জন্য বলেছিলাম যে মিওসিস টু তে কি হয়, ক্রোমাটিড সেপারেশন, ক্রোমাটিড সেপারেশন। ওকে, কিন্তু দেখো যখন হচ্ছে কি এখানে মিওসিস ওয়ান হয়েছে, বা তোমার হচ্ছে কি পুরো যে ডিভিশনটা হচ্ছে, প্যারেন্টের ক্ষেত্রে যা ছিল সেই একই থেকে দেখো। প্যারেন্টের ক্ষেত্রে ক্রোমোজোমের উপর জিনের সিকোয়েন্স ছিল কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এখানে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এখানে ছিল কি স্মল এ স্মল বি, এই দেখো স্মল এ স্মল বি। কোনো কি চেঞ্জ ঘটেছে জিনের সিকোয়েন্সের? ঘটেছে কি? কোনো সিকোয়েন্সের চেঞ্জ ঘটেনি। তাহলে এই জন্য দিস ইজ দ্য কমপ্লিট লিঙ্কেজ, উইদাউট এনি চেঞ্জেস দ্য ক্রোমোজোমাল
সিকোয়েন্স বা জিন সিকোয়েন্স উইদাউট চেঞ্জ। ঠিক আছে, যে লিঙ্কেজ ঘটছে দিস ইজ দ্য কমপ্লিট লিঙ্কেজ। চলো এবার আমরা দেখবো কি আরেকটা টাইপস রয়েছে অ্যাকর্ডিং টু ক্রসিং ওভার, যেটা আমরা বলি ইনকমপ্লিট লিঙ্কেজ। চলো দেখি আমরা। দেখো এটা একটা প্যারেন্ট, এরা হচ্ছে কি তোমার মিওসিস ওয়ানে পার্টিসিপেট করেছে, ভালো কথা। দেখো কি হয়েছে না, এরা মিওসিস ওয়ানে, তোমরা নিশ্চয়ই পড়েছো যে মিওসিস ওয়ানের ক্ষেত্রে আমরা প্রোফেজ ওয়ান বলে একটা স্টেজ রয়েছে। নিশ্চয়ই তোমরা পড়েছো যে প্রোফেজ ওয়ানের মধ্যে পেকাইটিন বলে একটা সাবস্টেজ থাকে। সেই পেকাইটিন সাবস্টেজে তারা কি করেছে দেখো, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দুটো পাশাপাশি এসে যাওয়ার পরে দেখো তাদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটেছে। মানে এখানে কি চলছে, যে কাজটা হচ্ছে এটাকে কি বলি আমরা, যে কাজটা চলছে দিস ইজ ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে আমরা বলতে পারি যে লিঙ্কেজে ক্রসিং ওভার ঘটে না দিস ইজ দ্য লিঙ্ক কমপ্লিট লিঙ্কেজ, যে লিঙ্কেজে হচ্ছে কি তোমার ক্রসিং ওভার ঘটে দিস ইজ দ্য ইনকমপ্লিট লিঙ্কেজ। ব্যাস, এবারে ক্রসিং ওভার ঘটেছে। ক্রসিং ওভার ঘটার পরে দেখো যখন হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেশন হচ্ছে মিওসিস ওয়ানে, তার আগেই দেখতে পাচ্ছ যে এখানে জিন সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন না, যেহেতু এখানে ক্রসিং ওভার ঘটেছে। এবারে কি হয়েছে দেখো, মিওসিস টু করেছে। মিওসিস টু তে যখন হচ্ছে কি এরা ক্রোমাটিড সেপারেশন করেছে, দেখো কিছুটা প্যারেন্ট, এটা প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটা হচ্ছে কি তোমার রিকম্বিনেন্ট, এটাও রিকম্বিনেন্ট প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তাহলে এখানে দেখো 100% হচ্ছে কি প্যারেন্ট, 100% হচ্ছে কি তোমার প্যারেন্ট প্রোডাক্ট তৈরি হয়েছে। আর এখানে হচ্ছে কি 50% প্যারেন্ট আর হচ্ছে কি 50% রিকম্বিনেন্ট তৈরি হয়েছে। বুঝতে পারলে, 50% প্যারেন্ট 50% রিকম্বিনেন্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম 100% প্যারেন্ট প্রোডাক্ট তৈরি হয়েছে, বাট ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে 50% প্যারেন্ট 50% রিকম্বিনেন্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে। কেন? ডিউ টু দ্য ক্রসিং ওভার। চলো, কে বুঝতে পারলে না বলো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে কিন্তু বলবে, ঠিক আছে? বা যদি বুঝতে পেরে থাকো একটু রেসপন্স করে দিলেই হবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা বুঝতে পারছো, তাহলে আমি নেক্সটের দিকে এগোবো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চলো নেক্সট। এবার দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা ব্লু ফ্লাওয়ার লং পোলেন, রেড ফ্লাওয়ার রাউন্ড পোলেন, তাদেরকে আমরা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এল ধরেছি, এখানে স্মল বি স্মল এল ধরেছি। তো দেখতে পাচ্ছ এখানে যখন গেমেট প্রডিউস হচ্ছে, আলটিমেট হচ্ছে কি F1 প্রোজেনি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল বি ক্যাপিটাল এল স্মল এল তৈরি হয়েছে। এবং অবভিয়াসলি আমরা এর আগেও পড়েছি যে F1 এ সবসময় ডমিনেন্ট ক্যারেক্টারটা হচ্ছে কি, এখানে ডমিনেন্ট ক্যারেক্টারটা কি আছে তোমার ব্লু ফ্লাওয়ার লং পোলেন। দেখো ব্লু ফ্লাওয়ার লং পোলেন এসছে। এবারে দেখো যখন আমরা এখানে হচ্ছে কি করছি না, আবার আমরা টেস্ট ক্লোজ করছি। তো টেস্ট ক্লোজ করার সময় দেখতে পাচ্ছ এই যে F1 প্রোজেনি যখন গেমেট প্রডিউস করছে, কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে না ক্রসিং ওভার করছে, মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ঘটছে, যার কারণে দেখতে পাচ্ছ 4 ডিফারেন্ট টাইপস অফ গেমেট তৈরি হচ্ছে। এবং পরবর্তীকালে এই কারণে আমরা এদের রিকম্বিনেন্ট এবং হচ্ছে কি তোমার প্যারেন্ট দু ধরনের প্রোডাক্ট পাচ্ছি। মানে ইট ইজ ওয়ান টাইপ অফ ইনকমপ্লিট লিঙ্কেজ। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এই এক্সপেরিমেন্টটা হচ্ছে কি তোমার বেটেসন করেছিলেন সুইট পিতে লেথারাস ওডোরেটাস, যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে তোমার হচ্ছে কি প্ল্যানেট এবং বেটেসন দুজন মিলে যে ক্রস মানে লিঙ্কেজটা করেছিলেন। তো এই যে দেখতে পাচ্ছ এই কাজটা তারা করে দেখেছিলেন 7:1:1:7 রেশিওতে পাওয়া গেছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি তোমার প্যারেন্ট তোমার রিকম্বিনেন্ট প্রোডাক্ট, এই দুটো হচ্ছে কি তোমার প্যারেন্ট প্রোডাক্ট। তো সেখান থেকে তারা কনক্লুড করলেন যে এখানে কিন্তু লিঙ্কেজ ইনকমপ্লিট লিঙ্কেজ কিন্তু ঘটছে। ঠিক আছে, চলো এবারে তাহলে আমরা অ্যাকর্ডিং টু ক্রসিং ওভার লিঙ্কেজকে দুটো ভাগে ভাগ করলাম, একটা কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ। এবার দেখো অন দা বেসিস অফ ক্রোমোজোম ইনভলভড, ঠিক আছে, কি ধরনের ক্রোমোজোম এই লিঙ্কেজে পার্টিসিপেট করছে তারপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা দেখো অটোজোমাল লিঙ্কেজ, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার এলোজোমাল ওর সেক্স লিঙ্কেজ। তো বুঝতেই পেরে গেছো সবাই যে লিঙ্কেজে অটোজোম পার্টিসিপেট করবে আর যে লিঙ্কেজে সেক্স ক্রোমোজোম পার্টিসিপেট করবে, এটাতে আর বোঝানোর কিছু নেই। এবারে দেখো অন দা বেসিস অফ জিন ইনভলভ, জিনের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ যে আমরা বলেছিলাম না যে তোমার জিনের দুটো যে অল্টারনেটিভ ফর্ম থাকে তাকে আমরা এলিল বলি, সেই এলিল গুলো ডমিনেন্ট এলিল হতে পারে, রিসেসিভ এলিল হতে পারে। তো এই জন্য আমরা এখানে on the basis of gene involved we can classify linkage are two types, one is the coupling, another is the repulsion. তো চলো এবার হচ্ছে দেখো
অন দ্য বেসিস অফ ক্রসিং ওভার তো অলরেডি আমরা পড়লাম, কমপ্লিট লিঙ্কেজ তোমাদেরকে দেখালাম, ইনকমপ্লিট লিঙ্কেজটাও আমরা দেখিয়েছি। জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখবে। যেমন প্রথম এটা রিপোর্টেড হয়েছে কমপ্লিট লিঙ্কেজ কোথায়, না মেল ড্রোসোফিলার ক্ষেত্রে। ওকে, মেল ড্রোসোফিলার ক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে কি এই কমপ্লিট লিঙ্কেজটা হচ্ছে কি তোমার হচ্ছে কি দেখা গেছে। আর তোমার হচ্ছে কি তোমার হচ্ছে দেখতে পাচ্ছ যে ইনকমপ্লিট লিঙ্কেজটা হচ্ছে কি আমরা দেখেছি কার ক্ষেত্রে, ফিমেল ড্রোসোফিলার ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এবং যদিও এই কমপ্লিট লিঙ্কেজটা খুব রেয়ার কন্ডিশনে আমরা দেখতে পাই, কিন্তু প্রথম দেখা গেছে মেল ড্রোসোফিলার ক্ষেত্রে। চলো, আচ্ছা এবার চলো, এই যে বলছিলাম আমরা অটোজোমাল লিঙ্কেজ, দেখতে পাচ্ছ যে লিঙ্কেজের ক্ষেত্রে অটোজোম গুলো পার্টিসিপেট করছে, যে ক্ষেত্রে হচ্ছে কি তোমার সেক্স ক্রোমোজোম পার্টিসিপেট করছে, সেই সেক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোম হতে পারে, ওয়াই ক্রোমোজোম হতে পারে। এবারে কাপলিং রিপালশনের কথা যেটা বলছিলাম ভালো করে শুনে নাও, কারণ আমি প্রথম থেকেই বলে আসছি যে কাপলিং রিপালশনটাকে আলাদা করে আমি নিচে দেখাবো। তো দেখো, তাহলে জিন ইনভলভের উপর ভিত্তি করে আমরা কিন্তু কাপলিং ফেজ আর রিপালশন ব্যাপারটাকে বলছিলাম। তো কাপলিং জিনিসটা কি, না ডোমিনেন্ট এলিলস এন্ড রিসেসিভ এলিলস প্রেজেন্ট অন দ্য সেম ক্রোমোজোমস, সো দ্য কাপলিং ফেজ। দেখতে পাচ্ছ, তাহলে যদি ডোমিনেন্ট এলিল এবং রিসেসিভ এলিল যদি হচ্ছে কি সেম ক্রোমোজোমে থাকে, ঠিক আছে, ডোমিনেন্ট এলিল তারা একটা ক্রোমোজোমে রয়েছে, রিসেসিভ আর একটা ক্রোমোজোম রয়েছে, তখন তাকে আমরা বলবো কাপলিং। আর রিপালশন হচ্ছে কি যখন ডোমিনেন্ট এবং এই দেখতে পাচ্ছ ডোমিনেন্ট এলিলস অফ দ্য সেম ক্রোমোজিনস are linked with recessive alleles of the other genes on the same chromosome, so the repulsion phase। কিরকম দেখতে পাচ্ছ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর আর স্মল টি স্মল আর একটা ক্রোমোজোমে রয়েছে, অন্য ক্রোমোজোমে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর আবার স্মল টি স্মল আর আরেকটা ক্রোমোজোমে রয়েছে। কিন্তু রিপালশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল আর, স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল আর, আবার স্মল টি এর ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল আর, এদিকে দেখতে পাচ্ছ স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল আর। তাহলে যখন হচ্ছে কি তোমার দেখতে পাবে যে ডোমিনেন্ট এলিল এবং রিসেসিভ এলিল দুটোই হচ্ছে কি সেম ক্রোমোজোমে থাকছে, দিস ইজ কাপলিং ফেজ। আর যখন হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে ডোমিনেন্ট এলিল অন দ্য সেম জিনস আর লিঙ্কড উইথ দ্য রিসেসিভ এলিলস অফ দ্য আদার জিনস, তো তখন তাকে আমরা কি বলবো, না রিপালশন। দেখতে পাচ্ছ এই যে ক্যাপিটাল স্মল টি, স্মল আর এর সঙ্গে ক্যাপিটাল আর, এদিকে ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, এদিকে স্মল আর এর সঙ্গে ক্যাপিটাল আর। কিন্তু এদিকে দেখো এরা কিন্তু এই যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল টি স্মল টি স্মল আর, দিস ইজ দ্য কাপলিং আর দিস ইজ দ্য রিপালশন। ঠিক আছে, অন দ্য বেসিস অফ দ্য জিন উই ক্যান ক্লাসিফাই লিঙ্কেজ আর টু টাইপস, কাপলিং ফেজ এন্ড রিপালশন। চলো এবার হচ্ছে দেখো, লিঙ্কেজ যেহেতু আমরা পড়ছি, লিঙ্কেজ গ্রুপ না পড়লে তো হয় না বাবা। তো লিঙ্কেজ গ্রুপ কি, হোয়াট ইজ লিঙ্কেজ গ্রুপ, না দেখো এই লিঙ্কেজ গ্রুপ ইজ লিনিয়ারলি অ্যারেঞ্জড গ্রুপ অফ লিঙ্কড জিন হুইচ আর নর্মালি ইনহেরিটেড টুগেদার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে কি লিনিয়ারলি মানে বা সরলৈখিক ভাবে অ্যারেঞ্জড থাকা কোনো লিঙ্ক জিনগুলো, তাদেরকে যারা হচ্ছে কি একসঙ্গে নর্মালি ইনহেরিটেড হয়, তাদেরকে আমরা লিঙ্কেজ গ্রুপ আমরা বলে পারি। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ ইন দ্য ফ্রুট ফ্লাই মানে ফল মাছির ক্ষেত্রে ড্রোসোফিলা মেলানোগ্লাস্টার হেজ 4 লিঙ্কেজ গ্রুপস। তার মানে কি, না এখানে আমরা বলতে পারি যে এখানে তাদের ক্ষেত্রে 4টা লিঙ্কেজ গ্রুপ তারা কি করে, না যখন ইনহেরিটেড হচ্ছে একসাথে। বা হিউম্যানের ক্ষেত্রে 23 লিঙ্কেজ গ্রুপস আর প্রেজেন্ট। তো আমরা এই জন্য আমরা বলতে পারি যে হিউম্যানের ক্ষেত্রে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 23 পেয়ার্স। চলো এবার হচ্ছে কি সিগনিফিকেন্স কি, লিঙ্কেজের ক্ষেত্রে আমরা কি গুরুত্ব দেখতে পাবো, না সিগনিফিকেন্স হচ্ছে দেখো ইট রিডিউসেস দ্য চেঞ্জেস অফ ফরমেশন অফ নিউ কম্বিনেশনস জিনস ইন গেমেটস। তাই না, যদি লিঙ্কেজ থাকে তাহলে নতুন কম্বিনেশন অফ দ্য জিন যেটা গেমেটের মধ্যে আসে সেই ফরমেশনটাকে হচ্ছে রিডিউস করে দিচ্ছে, তাই না। তাহলে জিন এই যে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কেজ, যদি লিঙ্কেজ ঘটনা কোনো একটা জায়গায় আমরা দেখতে পাই, সেখানে কি করে দেবে সে, না নতুন জিনের যে ফরমেশনটাকে গেমেটের মধ্যে কিন্তু কমিয়ে দিতে পারে। আর কি, ইট হেল্পস কিপিং দ্য প্যারেন্টাল এন্ড আদার স্পেসিফিক ট্রেটস টুগেদার। তাই না, এটাও তো ঠিক যে প্যারেন্টাল ক্যারেক্টার গুলোকে একসঙ্গে রাখার যেহেতু হচ্ছে কি প্রবণতা দেখাবে। এবং লিঙ্কেজ প্লে ইম্পর্টেন্ট রোল ইন ডিটারমাইনিং দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ হ্যাবিটেশনস। ঠিক আছে, তাহলে এই লিঙ্কেজ কি করছে, নেচার এবং তোমার হচ্ছে কি হ্যাবিটেশন যে স্কোপটাকে ডিটারমাইন করতে সাহায্য করে দিচ্ছে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে কি তোমার ইম্পর্টেন্স আমরা মনে রাখবো লিঙ্কেজ। তো আপাতত আমরা লিঙ্কেজ সম্বন্ধে জানলাম, এবার আমরা চলে আসবো ক্রসিং ওভার সম্বন্ধে। ঠিক আছে, ক্রসিং ওভার
চলো, তো এই ক্রসিং ওভারের ব্যাপারটা তোমরা একটু খুব কেয়ারফুলি দেখো ভালো করে। এখানে আমরা প্রথমে একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দিয়ে শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটো হচ্ছে কি পাশাপাশি যে রয়েছে, এই দুটোকে আমরা কি বলবো বলো দেখি? দিজ আর হোমোলোগাস ক্রোমোজোম। তো সেই হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এগুলো সব জিন, এটা এক্স, এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড, এদিকে আছে কি স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড। এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলি বলো দেখি? এই দুটো ক্রোমাটিডকে আমরা কি বলি? sister chromatid, এই নন সিস্টার not ক্রোমাটিড, sister chromatid. নন সিস্টার ক্রোমাটিড, তাই না? আর একই দুটো হলে তখন হচ্ছে সিস্টার ক্রোমাটিড। দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ যে তোমার এই দুটো ক্রোমোজোম কখন এরকম পাশাপাশি এসছে না? ডিউরিং দা প্রোফেজ ওয়ান অফ দা মিউসিস ওয়ান। দিয়ে তারা দেখতে পাচ্ছ যখন প্যাকাইটিন স্টাফ স্টেজে এই দুটো ক্রোমাটিডের হচ্ছে কি তোমার এই যে দেখতে পাচ্ছ তারা এইভাবে এক্স আকারের মতন ধারণ করে। তারপরে দেখতে পাচ্ছ এই যে দেহাংশের গুলো বিনিময় ঘটছে। আলটিমেট দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল এক্স ছিল, ক্যাপিটাল ওয়াই ছিল, ক্যাপিটাল জেড ছিল, চলে এলো কি ক্যাপিটাল এক্স স্মল ওয়াই স্মল জেড, এদিকে ক্যাপিটাল এক্স স্মল ওয়াই ক্যাপিটাল জেড, এখানে স্মল এক্স ক্যাপিটাল ওয়াই স্মল জেড, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। তো এইভাবে কি হয় না তাদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। এই যে প্রসেসটাকে আমরা ওভারঅল কি বলি? ক্রসিং ওভার বলি। ক্রসিং ওভার। তাহলে আমরা এটাকে কিভাবে ডিফাইন করতে পারি তোমরাই বলো? যে মিউসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশায় দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে দেহাংশের বিনিময় ঘটে তাকেই আমরা কি বলবো? ক্রসিং ওভার বলবো। নর্মালি তুমি বানিয়ে বলো না, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্যাক্টটাই বলতে হবে। ঠিক আছে? কখন ঘটছে তাহলে? মিউসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের তোমার হচ্ছে কি প্যাকাইটিন সাবস্টেজে কি হয় না হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড পাশাপাশি আসে। তারপর কি হয় না তাদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। তারপর সেটাকে আমরা কি বলছি? ক্রসিং ওভার বলছি। চলো, এবার ক্রসিং ওভার কে ডিসকভার করেছে? তোমরা দেখতে পাচ্ছ ফ্রান্স এলফোস তোমার হচ্ছে কি জেনসেস হু ডেসক্রাইব দ্য ফেনোমেনন অফ ক্রসিং ওভার ইন 1909 সালে তিনি প্রথম এই ফেনোমেননের কথা তুলে ধরলেন। এবং হি অবজার্ভ ক্রস লাইক অ্যারেঞ্জমেন্টস ইন মিওসিস অ্যান্ড প্রপোজড ক্রসিং ওভার এজ এ জেনেটিক প্রসেস। ঠিক আছে? তিনি এটাকে জেনেটিক প্রসেসের কথা হিসাবে উল্লেখ করেছিলেন। এবার দেখো মিনিং অফ ক্রসিং ওভার, এই যে একটু আগে আমরা বললাম। দেখো ক্রসিং ওভার ইজ দ্য এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস দ্যাট রেজাল্টস ইন রিকম্বিনেন্ট ক্রোমোজোমস। তাই না? আলটিমেট কি হচ্ছে না যখন হচ্ছে কি তোমার ক্রসিং ওভার হয়ে যাচ্ছে তাহলে রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে। কেন রিকম্বিনেন্ট? কারণ তার নিজের ক্রোমোজোমের সঙ্গে পার্শ্ববর্তী হোমোলোগাস ক্রোমোজোমের অংশটা পেয়ে যাচ্ছে, এই জন্য সে রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে। কি বলা বুঝতে পারলে? তো এই কারণে আমরা বলতে পারি যে আলটিমেট রেজাল্ট হিসাবে ক্রসিং ওভার প্রোডাক্ট হিসাবে আমরা রিকম্বিনেন্ট ক্রোমোজোম কিন্তু দেখতে পাই। কি হয় ব্যাপারটা ভালো করে দেখে নাও। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে কি দেখো দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম। তারা কি করলো না তারা হচ্ছে কি এরকম দেখো এক্স আকৃতি ধারণ করলো। তাহলে এই এক্স এ কি ছিল? ক্যাপিটাল এ আর স্মল বি। এর একটাতে কি ছিল? স্মল এ ক্যাপিটাল বি ছিল। আলটিমেট যখন এরা দেহাংশে বিনিময় ঘটছে দেখো এর যে এই কালারটাকে আমরা কি বলবো? এই কালারটাকে আমরা বেগুনি কালার বলবো, এটা হচ্ছে কি তোমার ওই আকাশি বা নীল কালার বলবো। দেখো যখন হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি? এইটা তো আর পার্টিসিপেট করেনি, এটা তো আর পার্টিসিপেট করেনি। তো এর এর সিকোয়েন্স কি ছিল? দেখো এখানে ছিল কি ক্যাপিটাল এ স্মল এ, দেখো ক্যাপিটাল এ তোমার হচ্ছে ক্যাপিটাল এ স্মল বি ছিল, তাহলে ক্যাপিটাল এ স্মল বি থেকে গেল। এটা পার্টিসিপেট করেনি, তাহলে স্মল এ ক্যাপিটাল বি, দেখো স্মল এ ক্যাপিটাল বি যেমন ছিল। তাহলে দিস ইজ দ্য প্যারেন্টাল, দিস ইজ দ্য প্যারেন্টাল প্রোডাক্ট। আর যে দুটো হোমোলোগাস নন সিস্টার ক্রোমাটিড পার্টিসিপেট করেছে তার দেখো এই যে ক্যাপিটাল এর সঙ্গে কি এসছে? এইটা এসছে ক্যাপিটাল বি, দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আবার এই এর সঙ্গে কি আসবে? স্মল এর সঙ্গে স্মল বি, স্মল এর সঙ্গে স্মল বি। তাহলে এটা যে রিকম্বিনেন্ট, দিস ইজ দ্য রিকম্বিনেন্ট। এই ব্যাপারটাকে আমরা কি বুঝি? ক্রসিং ওভার। আমরা এখানে দুটো জিন দিয়ে দেখিয়েছি, এরকম মাল্টিপল জিন দিয়ে হতে পারে। কি বলা বুঝতে পারলে? তো আবার হচ্ছে কি আমরা জানি যে সিঙ্গেল ক্রসিং ওভার হয়, ডাবল ক্রসিং ওভার হয়, তারপর মাল্টিপল ক্রসিং ওভার হয়। কি বলা বুঝতে পারলে? তো এইভাবে হচ্ছে কি দেহাংশের বা জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ ঘটে এবং আলটিমেট এইগুলোকে আমরা কি বলতে পারি? রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি করছে। এই যে রিকম্বিনেন্ট প্রোডাক্ট বা রিকম্বিনেন্ট ক্রোমোজোম তৈরি করছে, দিস ইজ দ্য প্যারেন্ট ক্রোমোজোম, দিস ইজ দ্য রিকম্বিনেন্ট ক্রোমোজোম। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রসিং ওভার। যেমন ভাবে আমরা লিঙ্কেজের ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম এখানেও আমরা দেখতে পাবো।
প্রথম কথা হচ্ছে কি দেখো, ক্রসিং ওভার ওকার্স বিটুইন নন সিস্টার ক্রোমাটিড, একদম ঠিক কথা, দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হতে পারে। আমি এখানে বললাম যে এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে, এই দুটোরও হতে পারে, এই দুটোর হতে পারে, এই দুটোর হতে পারে, কি বললাম বুঝতে পেরেছো? তো দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তোমার হচ্ছে কি ক্রসিং ওভারটা ঘটে। এবং ওয়ান ক্রোমাটিড ফ্রম ইচ অফ দ্য টু হোমোলোগাস ক্রোমোজোমস ইজ ইনভলভ দ্য ক্রসিং ওভার। বুঝতে পেরেছো তো? একটা ক্রোমাটিড হচ্ছে কি দুটো এই যে তোমার হোমোলোগাস ক্রোমোজোমের হচ্ছে ক্রোমাটিডের সঙ্গে সে কিন্তু ক্রসিং ওভারে ইনভলভ থাকতে পারে। এবং কি দেখো, ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন ওর নিউ কম্বিনেশনস বিটুইন লিঙ্কড জিন। এবং আর কি দেখতে পাচ্ছি আমরা, না ক্রসিং ওভার জেনারেলি ইল্ড টু রিকম্বিনেন্ট টাইপস ওর ক্রসিং ওভার টাইপস অ্যান্ড টু প্যারেন্টাল টাইপস, তাই না? আলটিমেট আমরা দেখতে পেলাম কি যে প্রোডাক্ট হিসাবে দুটো প্যারেন্টাল দুটো রিকম্বিনেন্ট তৈরি হলো। এবং ক্রসিং ওভার জেনারেলি লিডস টু এক্সচেঞ্জ অফ ইকুয়াল সেগমেন্ট অফ অর জিনস অ্যান্ড রিকম্বিনেশন ইজ অলওয়েজ রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল মানে যে একটা হোমোলোগাস ক্রোমোজোম সে শুধু অন্য একটা হোমোলোগাস ক্রোমোজোমেরই পার্ট পাবে না, মানে ক্রোমাটিডের পার্ট পাবে না, সেও তাকেও দিতে হবে। ঠিক আছে, সে যখন মানে জেনেটিক এক্সচেঞ্জটা আছে কি বোথ করছে আর কি, একটাই যে করছে আর একটা করছে না তা নয়, দুজন দুজনকে কিন্তু জেনেটিক পার্ট কিন্তু প্রদান করছে, এইভাবেই হচ্ছে রেসিপ্রোকালি কাজটা হয়। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো, স্টেজ এট হুইচ ক্রসিং ওভার ওকার, আমরা কোন স্টেজে দেখতে পাই? তোমরা একটু আগেই বললাম যে আমরা মিওটিক ক্রসিং ওভার টেক্স প্লেস ডিউরিং দ্য প্যাকাইটিং স্টেজ অফ দ্য প্রোফেজ অফ মিওসিস ওয়ান। ওকে, তাহলে মিওসিস ওয়ানে, প্রোফেজ ওয়ানে, প্যাকাইটিং সাবস্টেজে আমরা এই ক্রসিং ওভারটা দেখতে পাই। প্যাকাইটিন স্টেজ ইজ অলসো নোন এজ দ্য রিকম্বিনেশন স্টেজ। তো এই জন্য যেহেতু হচ্ছে কি তোমার প্যাকাইটিন সাবস্টেজে ক্রসিং ওভার হয়, এই কারণে আমরা প্যাকাইটিন স্টেজটাকে রিকম্বিনেশন স্টেজও বলতে পারি। ওকে, এবং ক্রসিং ওভার occurs when homologous chromosomes are in the four chromatids or tetrad stage in প্যাকাইটিন। যখন হচ্ছে কি তোমার হোমোলোগাস ক্রোমোজোমের টেট্রাড কন্ডিশনে বা স্টেজে থাকবে, তখনই হচ্ছে কি আমরা তাদের মধ্যে ক্রসিং ওভারটা দেখতে পাবো। ওকে, এখানে ছোট্ট করে দেখানো হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টেট্রাড কন্ডিশনে হচ্ছে কি দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি রয়েছে, যার কারণে এখানে প্যাকাইটিন স্টেজে আমরা ক্রসিং ওভারটা দেখতে পাচ্ছি। এবার ক্রসিং ওভার মেনলি টু টাইপস, একটা দেখো সোমাটিক বা মিওটিক ক্রসিং ওভার, একটা যে জার্মিনাল ওর তোমার হচ্ছে কি সোমাটিক ওর মাইটোটিক ক্রসিং ওভার, একটা হচ্ছে জার্মিনাল ওর মিওটিক ক্রসিং ওভার। আবার আমরা ভাগ করতে পারি তোমার ফার্দার ডিভাইডেড ইনটু টু টাইপস, একটা দেখো ইকুয়াল ক্রসিং ওভার, আনইকুয়াল ক্রসিং ওভার। ঠিক আছে, ইকুয়াল ক্রসিং ওভার, আনইকুয়াল ক্রসিং ওভার, এই দুটো ভাগেও আমরা ভাগ করতে পারি। আর কি ভাগ করতে পারি? আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে সোমাটিক বা মাইটোটিক ক্রসিং ওভার এটা কি। না, দিস টাইপস অফ ক্রসিং ওভার occurs in the somatic cells during the mitosis। ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা সোমাটিক সেলের মধ্যেও দেখতে পাই, যেটা হচ্ছে ডিউরিং মাইটোসিসের ক্ষেত্রে। আবার যেটা হচ্ছে খুবই রেয়ার কন্ডিশনে, এখানে দেখো হেজ নো জেনেটিক সিগনিফিকেন্স। ঠিক আছে, এখানে কোনো জেনেটিক সিগনিফিকেন্সটা আমরা দেখতে পাই না, খুব রেয়ার কেসে হয়। আচ্ছা, আর যেটা হচ্ছে জার্মিনাল ক্রসিং ওভার, সেটা আমরা নর্মালি দেখতে পাই ডিউরিং দ্য মিওসিস ডিভিশন, আমরা এটা দেখতে পাই। এবং এটাকে দেখো তিনটি হচ্ছে কি তোমার পয়েন্টে ভাগ করছে, এটা সিঙ্গেল ক্রসিং ওভার, এটা ডাবল ক্রসিং ওভার, এটা হচ্ছে মাল্টিপল ক্রসিং ওভার। সিঙ্গেল ক্রসিং ওভারে কি হয় তোমরা জানো যে হচ্ছে কি ইন দিস টাইপ অফ ক্রসিং ওভার ক্রোমাটিডস ব্রেকস এন্ড রিউনিট এট ওয়ান পয়েন্ট অনলি। একটাই পয়েন্টে হচ্ছে ব্রেক করবে, আর একটা পয়েন্টে মানে একটা করে পয়েন্ট হচ্ছে ব্রেক করে সেখানে জয়েন করবে। ডাবল ক্রসিং ওভার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দুটো ব্রেক করবে, দু জায়গায় হচ্ছে ব্রেক করবে, দুটো পয়েন্ট হচ্ছে ব্রেক করছে। আর মাল্টিপলে দেখতে পাচ্ছ দুইয়ের বেশি জায়গা হচ্ছে ব্রেক করবে। ঠিক আছে, তো তোমার যে ক্রোমাটিড গুলো তারা দুইয়ের বেশি জায়গায় ব্রেক করবে। এবং এই যে মাল্টিপল ক্রসিং ওভারটাও খুব রেয়ার, মানে খুব কমনলি হচ্ছে আমরা দেখতে পাই না, খুব কম ক্ষেত্রে আমরা দেখতে পাই। চলো, এবারে যেটা আমরা বললাম মুখে, এটা শুধু মুখে বললে তো হবে না, সেটাকে আমাদেরকে ফিগারের মাধ্যমে দেখতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে সিঙ্গেল ক্রসিং ওভার, ভালো করে দেখো, এইটা একটা এই দুটো হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম, তারা পাশাপাশি এসছে। দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এখানে ছিল এ প্লাস, এখানে ছিল বি প্লাস, এখানে ছিল এ, এখানে ছিল বি। আলটিমেট যখন হচ্ছে এদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে, দেখতে পাচ্ছ একটা জায়গায় ফ্রেগমেন্ট তৈরি হচ্ছে, যার কারণে এ প্লাসের সঙ্গে এই যে এই এ এর সঙ্গে বি যাচ্ছে, এ প্লাসের সঙ্গে বি, এর সঙ্গে বি প্লাস। দেখতে পাচ্ছ এ প্লাসের সঙ্গে বি, আবার এর সঙ্গে বি প্লাস। দিস ইজ কল্ড দা সিঙ্গেল ক্রসিং ওভার। কেন? একটাই তোমার হচ্ছে কি হয়েছে না, পয়েন্টে ব্রেকডাউন হয়েছে। এবং যার কারণে দেখো উপরেরটা হচ্ছে কি তোমার প্যারেন্টাল, নিচেরটা হচ্ছে কি রিকম্বিনেন্ট, এটাও রিকম্বিনেন্ট, দিস ইজ দা প্যারেন্টাল। তাহলে দুটো প্যারেন্ট প্লাস দুটো হচ্ছে রিকম্বিনেন্ট তৈরি করেছে। চলো, ডাবল ক্রসিং ওভারে কি হচ্ছে দেখো,
ডাবল ক্রসিং ওভারে দেখো কি হচ্ছে, না দুটো পয়েন্টে দেখতে পাচ্ছ, এখানে ব্রেক হচ্ছে, এখানে ব্রেক হচ্ছে, এখানে ব্রেক হচ্ছে, এখানে ব্রেক হচ্ছে, যার কারণে আমরা কি দেখতে পাবো, তাহলে এরকম করে আসবে, এরকম করে এলো, আবার এরকম করে চলে গেল, তাহলে আমরা কি দেখতে পাবো বলো দেখি, এখানে যেহেতু সেই দুটো জিনিস দেখানো হয়েছে, তাহলে আলটিমেট যখন ক্রসিং ওভার হবে এ প্লাস আবার ঘুরে বি প্লাস হয়ে যাবে, তাই না? আবার যেহেতু হচ্ছে কি তোমার দুটো পয়েন্টে ব্রেক হয়েছে, বুঝতে পেরেছো তো, দুটো জায়গায় হচ্ছে ক্রস হয়ে গেছে, দেখো তাহলে এই যে এ প্লাসটা এলো এদিকে এলো, আবার এদিকে হয়ে এদিকে চলে যাবে, তাহলে এ প্লাস সঙ্গে এ প্লাস বি প্লাস যাবে। আবার এখানেও সেরকম একইভাবে তোমার এই যে এখান থেকে শুরু করে যদি এদিকে যাবে, এদিকে হয়ে আবার ঘুরে এসে এগিয়ে আবার এ বি একদিকে চলে গেল, তাহলে এখানে দেখো যদি হচ্ছে কি তোমার দুটো জিনের মাঝখানে ডাবল ক্রসিং ওভার হয়ে যায়, দুটো জিনের মাঝখানে, সেই ওভাল কিন্তু প্যারেন্ট চলে আসবে, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, তাহলে চারটা আছে প্যারেন্ট, কখন, না যখন হচ্ছে দুটো জিনের মাঝখানে দুবার যদি হচ্ছে কি ডাবল ক্রসিং ওভার হয়ে যায়, তাহলে চারটাই প্যারেন্ট চলে আসে। আর মাল্টিপল তো বুঝতে পেরেছো, অসংখ্য ভাবে হয়ে যাবে, মানে অসংখ্য হচ্ছে কি জায়গা হচ্ছে কি তারা ফ্রেগমেন্ট তৈরি করবে, দিয়ে সেখানে জেনেটিক মেটেরিয়ালকে এক্সচেঞ্জ করবে। চলো এবার হচ্ছে কি আনইকুয়াল ক্রসিং ওভার। আনইকুয়াল ক্রসিং ওভার কাকে বলছে, লক্ষ্য করো ভালো করে, দেখো আনইকুয়াল ক্রসিং ওভারটা কেমন হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে কি একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, দেখতে পাচ্ছ এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি করে রয়েছে, এখানেও ক্যাপিটাল এ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে, এটা স্মল করলে ভালো হতো, কিন্তু এখানে যেহেতু মেনশন রয়েছে আমি আর চেঞ্জ করছি না। তো এই দুটো এই যে এ বি, এখানে এ বি সি, এখানে এ বিটাকে বাদ দিয়ে এখানে এ বি সিটাকে রেখে এখানে আমাদের চেঞ্জ হয়েছে। তো যার কারণে দেখতে পাচ্ছ যে এই যে অংশটা এ বি সি কে নিয়ে আসে, কিন্তু এ নিয়ে আসবে কি শুধু এ বি কে নিয়ে আসে, তারপর ডি চলে আসছে, দেখো এই জন্য এখানে একটা দেখো এটা এটা লেন্থ ঠিক আছে, লেন্থটা রিডিউস হয়ে গেছে, আবার এর লেন্থটা যে হাই হয়ে গেছে, লেন্থটা রিডিউস হয়ে গেছে। তো দিস ইজ কল্ড দ্য আনইকুয়াল ক্রসিং ওভার, মানে দুটো চারটা যে ক্রোমাটিড তৈরি হচ্ছে বা চারটা যে গ্যামেট তৈরি হচ্ছে, প্রত্যেকটার লেন্থ হচ্ছে কি সমান নয়, এর লেন্থটা বেশি হয়ে গেছে, এর ডিভিশন হয়ে গেছে, এর বেশি হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে, দিস ইজ কল্ড দ্য আনইকুয়াল ক্রসিং ওভার। এবার দেখো মেকানিজমস কি হচ্ছে ক্রসিং ওভারে, তাহলে তোমরা সবাই জানো, এটা পরপর স্টেপ গুলো মুখস্থ করে নেবে। প্রথমে সাইনাপসিস হয়, তারপর টেট্রায়েড ফর্মেশন হয়, তারপর এক্সচেঞ্জ অফ ক্রোমাটিড গ্যাস সেগমেন্টস, তারপর টার্মিনেশন হয়, বুঝতে পারলে? তাহলে প্রথমে সাইনাপসিসে যাবে, তারপর টেট্রায়েড ফর্মেশন করবে, তারপর ক্রোমাটিড সেগমেন্ট গুলো এক্সচেঞ্জ হবে, তারপর টার্মিনেশন। ঠিক আছে, চারটা স্টেপটা ভালো করে মাথায় গেঁথে নাও, সাইনাপসিস, টেট্রায়েড ফর্মেশন, এক্সচেঞ্জ অফ ক্রোমাটিড সেগমেন্ট, তারপর টার্মিনেশন। চলো প্রথমে সাইনাপসিস কি হয়, না তোমরা সবাই জানো যে প্রোফেজ ওয়ানটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করি, কি কি, না প্রথমে হচ্ছে কি গো, লেপটোটিন, লেপটোটিন, তারপর লেপটোটিন করে জাইগোটিন, 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 তারপর প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। পেকাইটিন, ডিপ্লোটিন, আর হচ্ছে কি 5 নম্বর হচ্ছে কি ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। তো দেখো প্রথমে হচ্ছে কি সাইনাপসিসটা দেখো, ইন দ্য জাইগোটিন ফর পেয়ারিং স্টেজ অফ দ্য প্রোফেজ ওয়ান, এই যে প্রোফেজ ওয়ানের আমরা ভাগ করলাম, তাহলে জাইগোটিন স্টেজে দ্য হোমোলোগাস ক্রোমোজোম অফ ইচ পেয়ার কামস টুগেদার এন্ড লাইন আপ সাইড বাই সাইড। ঠিক আছে, তো সেই যে দেখতে পাচ্ছ হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি পেয়ারিং করছে, সেইটাকে আমরা কি বলি, সাইনোপসিস। তাহলে সাইনোপসিস আমরা কখন দেখতে পাচ্ছি, তাহলে বলবে মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের জাইগোটিন দশায়। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার হোমোলোগাস ক্রোমোজোম গুলো, এরা দেখতে পাচ্ছ যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি আছে, দুটো নন সিস্টার ক্রোমাটিন গুলো পাশাপাশি আছে, এইটাকে আমরা কি বলছি, সাইনোপসিস। তারপর দেখো সাইনোপসিসের পরে দেখো টেট্রায়েড ফর্মেশন, ভালো করে মনে করো না, টেট্রায়েড ফর্মেশনে কি হয়, না টেট্রায়েডে আমরা দেখতে পাচ্ছি যে টেট্রায়েডে আমরা কি দেখতে পাই, না দেখতে পাচ্ছ যে তোমার দুটো ক্রোমাটিডস যদি হচ্ছে কি প্রত্যেকটা ক্রোমোজোম থাকে, তখন তাকে আমরা ডায়াড বলি, এইটাকে আমরা ডায়াড বলছি। আর যদি হচ্ছে কি দেখো এ গ্রুপ অফ 4 হোমোলোগাস ক্রোমাটিডস অফ 2 সাইন্যাপস হোমোলোগাস ক্রোমোজোম ইজ নোন এজ দ্য টেট্রাড। কি বলা বুঝতে পারলে? অর্থাৎ যখন হচ্ছে কি গ্রুপ অফ 4 হোমোলোগাস ক্রোমাটিডস, দেখো এই যে দেখো চারটা, একটা দুটো তিনটে চারটা, এইরকম যদি তৈরি হয় তখন তাকে আমরা কি বলছি, না টেট্রাড কন্ডিশন বলছি। The two chromatids of the same chromosomes are called the sister chromatid. একটু আগে আমি এরকম করে দেখিয়েছিলাম না ছবি এঁকে, যে দুটো যদি হচ্ছে কি তোমার হোমোলোগাস ক্রোমোজোমে, এই দুটো ক্রোমাটিড হচ্ছে কি হোমোলোগাস সিস্টার ক্রোমাটিড, এই দুটো সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই দুটো হয়ে যাবে কি নন সিস্টার ক্রোমাটিড। এই জন্য বলছে টু ক্রোমাটিডস অন দ্য ওয়ান ক্রোমোজোমস
and other its homologous are termed non-sister chromatid. একটা মানে দুটো হচ্ছে কি এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমে দুটো ক্রোমাটিডের মধ্যে আমরা কি বলছি নন সিস্টার ক্রোমাটিড আমরা বলছি। চলো এবারে কি হচ্ছে দেখো, এই যে দেখো এই ছবিটা আঁকা আছে, দেখো এই দেখো ক্রোমোজোম হোমোলোগাস পেয়ার তৈরি করছে, এটা একটা হোমোলোগাস পেয়ার, এটা ধরো আমাদের ক্ষেত্রে ক্রোমোজোম ওয়ান, ক্রোমোজোম ওয়ান ড্যাশ। তারপরে দেখো তারা এরকম ভাবে এজ দ্য ক্রোমোজোমস মুভস ক্লোজার টুগেদার সাইনাপসিস অকার্স, এখানে সাইনাপসিস তৈরি করছে। ক্রোমাটিডস ব্রেক হচ্ছে, দেখো এই যে যখন হচ্ছে কি এখানে এক্স আকার ধারণ করেছে মানে তারা জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ করছে, দেখো এই জন্য দেখো তোমার তোমার হচ্ছে কি আকাশি, তারপর হচ্ছে কি ইয়েলো এই করেছি, তারা ব্রেক করে নিয়েছে। তাহলে এটাকে আমরা কি বলছি টেট্রাড ফরমেশন, এরকম করে টেট্রাড ফরমেশনে তারা ধারণ করছে। চলো এবার দেখো সাইনোটোনিমাল কমপ্লেক্স, এটা কি জিনিস তোমরা ভালো করেই জানো, যে যখন হচ্ছে কি তোমার এই দেখো এই হাইলি অর্গানাইজড স্ট্রাকচার of filaments is formed between the pair homologous chromosomes at the zygote and Pachytene stage of the meiosis one. This structure is known as the synatomimal complex. এই যে দেখতে পাচ্ছ যখন এই যে দুটো হচ্ছে কি পাশাপাশি এসে দেখো দুজনকে হচ্ছে কি কাছাকাছি জড়িয়ে ধরছে, সেই যে তোমার একসঙ্গে তারা থাকছে কাছাকাছি অ্যাটাচমেন্ট হয়ে, ঠিক আছে, একটা অর্গানাইজ স্ট্রাকচারে, সেটাকে আমরা কি বলছি সাইনোটোনিমাল কমপ্লেক্স। ঠিক আছে, it helps in crossing over by keeping the homologous chromosomes in closely paired state. ঠিক আছে, তারা কি করছে না এই অবস্থায় হোমোলোগাস ক্রোমোজোম গুলোকে তোমার হচ্ছে ক্লোজলি কাছাকাছি থাকছে, সোয়ানটা করছে। দেখতে পাচ্ছ এইটা একটা হোমোলোগাস ক্রোমোজোমের মানে ক্রোমাটিড, এইটা একটা হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিড, এই দুটোকে আমরা সিস্টার ক্রোমাটিড বলছি। তো তারা কি করছে দেখো এই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজ তৈরি করেছে বা একটা কানেকশন তৈরি করছে, এইটা কি করছে না তোমার দুটো ক্রোমাটিডকে একসঙ্গে যুক্ত রাখতে সাহায্য করছে। এই একই সঙ্গে যে যুক্ত রাখার চেষ্টা করছে, দিস ইজ কল্ড দ্য সাইনোটোনিমাল কমপ্লেক্স। ঠিক আছে, তারা কি করছে না তোমার দুটো ক্রোমাটিডকে একসঙ্গে ধরে রাখছে। এবারে সেই সময় কি হচ্ছে দেখো এক্সচেঞ্জ অফ দ্য ক্রোমাটিড সেগমেন্ট, অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমাটিডের মধ্যে জেনেটিক মেটেরিয়াল গুলো একসঙ্গে আরেকটাকে শেয়ার করছে, সে কিছু দিচ্ছে আবার সেও কিছু দিচ্ছে, এইভাবে দুজন দুজনকে হচ্ছে কি শেয়ার করছে। করার পরে আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে দেখো প্রথমে কি হয়, তাহলে ফিজিক্যাল ব্রেকস অফ ক্রোমাটিড ইনটু সেগমেন্ট, প্রথমে কি হবে, তাহলে যদি হচ্ছে কি তোমার শেয়ার করবে, শেয়ার করলে কি করে এমনিতে শেয়ার হয়ে যাবে না, তাহলে ফিজিক্যাল ব্রেকেজ অফ দ্য ক্রোমাটিডস, এই ক্রোমাটিড গুলোর মধ্যে হচ্ছে ফিজিক্যাল ব্রেকেজ হবে। ঠিক আছে, দুটো ব্রেকেজ ঘটছে, ব্রেকেজ করার পরে দেখো এই যে ট্রান্সপোজিশন অফ সেগমেন্ট, এই সেগমেন্ট যখন ব্রেক হচ্ছে এ লালটা হচ্ছে কি তোমার গ্রিনকে দিবে, গ্রিনটা লালকে দেবে, দেখো এই যে গ্রিন ছিল সে লাল পেলো, এটা গ্রিন ছিল লাল পেলো, লাল ছিল গ্রিন পেয়েছে, লাল ছিল গ্রিন পেয়েছে। তো রেড আর হচ্ছে গ্রিনের মধ্যে কি হচ্ছে, তাহলে এখানে প্রথমে ফিজিক্যাল ব্রেকেজ ঘটছে, তারপর হচ্ছে কি তোমার ট্রান্সপোজিশন অফ দ্য সেগমেন্ট, দেন রিউনিয়ন। কেন না শুধু তো পেলে হবে না, তাকে তার নিজের সঙ্গে যুক্ত করতে হবে। তো এই জন্য বলছে প্রথমে কি হয় না ফিজিক্যাল ব্রেকেজ অফ দ্য ক্রোমাটিড ইনটু সেগমেন্ট, 2 নম্বর স্টেপে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোজিশন অফ দ্য সেগমেন্ট, 3 নম্বর হচ্ছে ইউনিয়ন অফ দ্য সেগমেন্টস। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি তোমার সম্পন্ন হচ্ছে। তারপর কি হবে টার্মিনেশন হবে। তো টার্মিনেশনে আমরা কি দেখতে পাই, দেখতে পাচ্ছ এখানে ছবিতে দেখো যেই এক্সচেঞ্জ হয়ে গেছে তখন আবার কি হচ্ছে না এরা পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডটার ক্রোমোজোম এইভাবে 4টা তৈরি করছে, তার মধ্যে দুটো হচ্ছে কি তোমার রিকম্বিনেন্ট, দুটো প্যারেন্টাল। তাহলে এই স্টেপ গুলোর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি আলটিমেট টার্মিনেশন হয়ে যাচ্ছে। এবার দেখো কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো ক্রসিং ওভারকে এফেক্ট করতে পারে। কি কি ফ্যাক্টর, যেমন হচ্ছে ম্যাটারনাল এজ এফেক্ট, বুঝতে পারলে ম্যাটারনাল হচ্ছে কি তোমার এজ ডিপেন্ড করছে যে ক্রসিং ওভারটা কেমন হবে, টেম্পারেচার কেমন রয়েছে তারপর ডিপেন্ড করে, নিউট্রিশনাল অ্যান্ড কেমিক্যাল এফেক্ট কেমন রয়েছে, ক্রোমোজোম কিছু এফেক্ট করতে পারে, সেন্ট্রোমিয়ার এফেক্ট থাকে, মিউটেশন থাকে, সেক্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি তোমার কিছু কিছু ফ্যাক্টর যেগুলো ক্রসিং ওভারকে হচ্ছে কি তোমার এফেক্ট করতে পারে। এবার ক্রসিং ওভারের সিগনিফিকেন্স তো তোমরা সবাই ভালো করে জানো, যে ক্রসিং ওভারের জন্য আমরা দেখতে পাচ্ছি যে জিনের মধ্যে একটা তোমার হচ্ছে কি কি বলতে পারি যে ভেরিয়েশন তৈরি হচ্ছে বা সিকোয়েন্সের একটা চেঞ্জেস ঘটছে, যার কারণে আমরা সেখানে আমরা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা বেশি দেখতে পাচ্ছি, যার কারণে কি হবে না আমরা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের তৈরি হচ্ছে, যেটা কিনা হচ্ছে ইভলিউশনে সাহায্য করছে, তাই না? তো এই জন্য আমরা বলতে পারি যে ক্রসিং ওভার হেল্পস ইন এস্টাবলিশিং দ্য কনসেপ্ট অফ লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অফ জিনস। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ম্যাপিং আমরা করতে পারবো, যে জিনের হচ্ছে কি পার্টিকুলার লোকেশন আমরা জানতে পারবো, কোন পজিশনে কোন ক্রোমোজোমের কোন পজিশনে জিন রয়েছে সেটা আমরা বুঝতে পারবো।
আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে তাদের ক্ষেত্রে এই ক্রসিং ওভারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইভলিউশন তো বললাম আমি, প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো এই জন্য দেখো আমরা কমপ্লিট ভাবে এখানে মেনশন করে দিয়েছি যে লিঙ্কেজ আর ক্রসিং ওভারের মধ্যে কি ডিফারেন্স তাহলে আমরা দেখতে পেলাম। তো দেখো, লিঙ্কেজ হচ্ছে কি তোমরা দেখতে পেলে জিনগুলো একই সঙ্গে থেকে যাচ্ছে, বাট ক্রসিং ওভার হচ্ছে কি দেখো, ইট লিডস টু দ্য সেপারেশন অফ লিঙ্ক। দেখতে পেলাম যে যেখানে হচ্ছে কি তোমার লিঙ্কেজ সে কি জিনগুলোকে তোমার একসঙ্গে, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, তো এবারে আমরা দেখতে পেলাম ক্রসিং ওভারে সে কি। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে দেখো, ইট ইনভলভস তোমার ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নন সিস্টার ক্রোমাটিড হোমোলোগাস ক্রোমোজোমে পার্টিসিপেট করছে। আচ্ছা, তার পাশাপাশি দেখো, দ্য নাম্বার অফ লিঙ্কেজ গ্রুপস ক্যান নেভার বি মোর দেন হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ক্রসিং ওভার ক্যান নেভার এক্সিস্ট 50%, মানে রিকম্বিনেন্ট খুব বেশি হলে লেস দেন ইকুয়াল টু হচ্ছে কি তোমার 50%, 50%-এর বেশি রিকম্বিনেন্ট কোনোভাবেই আমরা পাবো না। ইট রিডিউসেস দ্য ভায়াবিলিটি, কিন্তু এটা জিন কম্বিনেশনটাকে বাড়িয়ে দিচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, তো আলটিমেট আমরা আজকে এই ক্লাসে চেষ্টা করলাম যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার বিষয়টাকে তুলে ধরার জন্য। যদি উপরে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, যদি কারোর ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে তোমরা বলতে পারো, নতুবা আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। বলো। একবার স্যার রিপিট বলবেন, হুম, স্যার রিপিট বলবেন আরেকবার। রিপিট মানে কোনটা বলো, কোনটা বুঝতে পারো? ওই ইয়েগুলো স্টেজগুলো একটু বলবেন, মানে গুলিয়ে যায় এটা। স্টেজগুলো বলা হলো যে প্রথমে তোমার কি হচ্ছে, তোমার এখানে আমরা দেখতে পেলাম যে যখন ক্রসিং ওভার হবে তার জন্য চারটি তোমার হচ্ছে কি ঘটনা ঘটছে। এটা সাইন্যাপসিস ঘটে, টেট্রাড ফরমেশন ঘটবে, তারপর হচ্ছে কি ক্রোমাটিডের যে সেগমেন্ট গুলো হচ্ছে এক্সচেঞ্জ হবে, তারপর টার্মিনেশন হয়। ঠিক আছে, তুমি এইগুলো কথা বলছিলে না হচ্ছে কি তোমার এখানে কথা বলছিলে? এই যে তারপর যখন হচ্ছে কি তোমার ক্রসিং ওভারটা চলছে তখন হচ্ছে প্রথমে ক্রোমাটিড সেগমেন্ট গুলো হচ্ছে কি ফিজিক্যাল ব্রেকেজ হয়, তারপরে তারা সেগমেন্ট গুলো হচ্ছে কি ট্রান্সপোজিশন মানে এক্সচেঞ্জ করে, তারপর আবার তারা ইউনিয়ন করে নেয়। ঠিক আছে, এইগুলো মনে রাখতে হবে তোমার। পার্টিকুলার পুরোটা তো আবার রিপিট করা যাবে না, তুমি তো এমনিতেই দেরি করে জয়েন করেছো, তাই না? টাইমে ক্লাস করো, তোমাকে তো টাইমে তো জয়েন করতে হবে না। সপ্তাহে হচ্ছে কি তোমার দুদিন লাইভ ক্লাস, বাকি যে তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, এই ক্লাসগুলো তোমাকে টাইমে হচ্ছে জয়েন করতে হবে। তুমি যদি ক্লাস শেষে জয়েন করে বলে যদি আমি আবার রিপিট করতে, তাহলে তো বাবা হবে না। তুমি কোনো পার্টিকুলার যদি কোনো পোর্শন বলো তাহলে আমি সেটা বলে দিতে পারি, কিন্তু পুরো ক্লাসটা বাবা রিপিট করা যাবে না। বুঝতে পেরেছো? তোমাকে আবার ইয়ে দেখে নিতে হবে, তোমার রেকর্ডেড দেখে নিতে হবে। চলো, এবারে হচ্ছে চেষ্টা করো সবাই পার্টিসিপেট করা। আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করছি। হু ফার্স্ট অবজার্ভড লিঙ্কেজ? টিএইচ মর্গান, টিএইচ মর্গান। কে বলতে পারবে? অপশন বি টিএইচ সি হবে মর্গান। সাটন আর বাভারি। হুম, অপশন বি সাটন টিএইচ আর মর্গান। বাভারি। টিএইচ মর্গান হবে। টিএইচ মর্গান হবে স্যার। একজন বলছে সাটন আর বোভেরি, বাকি ওরা বলছে হচ্ছে কি তোমার সাটন বোভেরি। কোনটা হবে বলো? অপশন বি হবে মর্গান। স্যার, মর্গান হবে, ফার্স্ট মর্গান। অবজার্ভ তো সাটন আর বাভারি, তারপরে তো টি। দেখো আমি কি পড়িয়েছিলাম দেখো, তাই না? একটু তোমার ডাউট হচ্ছে, তোমাকে দেখিয়ে দিই। আমরা হচ্ছে কি শুরু করেছিলাম যে লিঙ্কেজ দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে তুমি যেটা বলছো যে যেটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল অফ লিঙ্কেজ ওয়ার ডিসকভার্ড। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আমরা দেখতে পেয়েছিলাম যে ইট ওয়াজ দ্য পুট ফরওয়ার্ড এজ এ রেগুলার কনসেপ্ট বাই মর্গান 92। ঠিক আছে, কারণ হচ্ছে কি এটা জাস্ট তিনি হচ্ছে কি তোমার ডিসকভার করেছিলেন প্রিন্সিপালটা, কিন্তু পুরোটা কি হচ্ছে কি কমপ্লিটলি আমরা দেখেছিলাম কার দ্বারা? মর্গান দ্বারা। তো এই জায়গায় হচ্ছে কি তোমার দুজনের কনসেপ্টের একটু সমস্যা হচ্ছে, তাহলে কোনটা উত্তর হবে? এখানে কি বলেছে দেখো, এখানে কোশ্চেন বলেছে যে হু ফার্স্ট অবজার্ভ লিঙ্কেজ। তাহলে বি হবে, বি।
তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই তো? তাহলে উত্তর হয়ে যাবে কি বি না কি হবে? সি এরটা হবে, কারণ 1906 হচ্ছে কি তোমার যেহেতু করেছিলেন, তাহলে আমরা সি এরটাই করি, ফার্স্ট অবজার্ভ করেছিলেন। এটা হচ্ছে কি তোমার যেটা সুইট পি ক্ষেত্রে তোমরা এটা বলবে সি এরটাই বলো, তাই তো? 1906, তারপরে 1910 হচ্ছে কি এরা করেছিলেন, ইয়ে করেছিলেন 1910, এটা হচ্ছে 1906, তো এই জন্য হচ্ছে কি আমরা সি এরটা বলবো। আচ্ছা, লিঙ্কেজ রেফার্স টু, বুঝতে পারলে কি বললাম? এটা কি বুঝতে পারলে? আরেকবার এটা- বলবেন? আরে বলছি যেহেতু হচ্ছে কি তোমার যা কিছু হলে আরেকবার বলবেন, কিছু শোনে না মন দিয়ে। এটা তোমার লিঙ্কেজ হচ্ছে কি ফার্স্ট অবজার্ভ যেহেতু বলেছে, তো এই জন্য হচ্ছে কি আমরা দুজন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন দেখলাম। প্রথমেটা সাটন আর বোভেরি 1906-এ, আর টিএইচ মর্গানটা হচ্ছে কি 1910-এ, তাই না? তো দুটো সায়েন্টিস্টের মধ্যে, দুটো ডিসকভারির মধ্যে আমরা দেখলাম যে যেহেতু প্রথম বলছে ফার্স্ট অবজার্ভ করেছিলেন, তাহলে হচ্ছে কি সাটন বোভেরি তো আমরা হচ্ছে কি মেনশন করেছি না নোটে, এবং এটা তো সারও মেনশন করা আছে যে 1906-এ হচ্ছে কি তোমার এটা প্রিন্সিপালটাকে করেছে। পরবর্তীকালে হচ্ছে কি ইয়ে করেছে তোমার সুইট পি, মানে ওই প্ল্যান্টটার নাম কি বলেছিলাম যেন, ল্যাথাইডাস ল্যাথাইডাস পটোরাস। রোটারাস। আর এই মর্গান করেছিল হচ্ছে কি তোমার ফ্রুট ফ্লাই, ঠিক আছে, ড্রোসোফিলা মেনানোব্লাস্টা। তো সেক্ষেত্রে হচ্ছে 1910-এ, কিন্তু 1906-এ, তো এই জন্য হচ্ছে আমরা অপশন সি এরটাই করবো। চলো নেক্সট, লিঙ্কেজ রেফার্স টু, লিঙ্কেজ কি রেফার্স করছে? অপশন বি। অপশন বি। আচ্ছা, ডি অপশনটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি ছোট করে দিচ্ছি। বি। এই যে ডি অপশনটা দেখো, এখানে বলছে ইন্ডিপেন্ডেন্ট রেসোর্টমেন্ট অফ জিনস, the failure of genes to segregate independently, crossing over between two chromosomes. Option D হচ্ছে mutation in genes. Option B, the failure of genes to segregate independently. একদম, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তরটা। চলো নেক্সট, এবার দেখো, genes located on the same chromosomes are called dash. Homologous. লিঙ্ক জিন। Link genes. Linked genes, একদম ঠিকই বলেছো। লিঙ্ক জিন্স। Homologous. হ্যাঁ, এই জিনস লোকেটেড অন দ্য সেম ক্রোমোজোম তোমরা লিঙ্ক জিন বলবে, হোমোলোগাস জিন কেন বলছো? কে বলছে হোমোলোগাস? চলো দেখো নেক্সট, the phenomenon of crossing over occurs during days. Prophase এই prophase 1 of meiosis. Prophase Option 1 of B হবে। meiosis. অপশন বি এরটা হবে প্রোফেজ 1 অফ মিউসিস। চলো, টিএইচ মর্গান ওয়ার্কড উইথ হুইচ অর্গানিজমস টু B. স্টাডি লিঙ্কেজ? অপশন বি, ফ্রুট ফ্লাইজ। Drosophila melanogaster. ফ্রুট ফ্লাইজ, ড্রোসোফিলা মেলানোগাস্টার, অপশন বি। চলো, ক্রসিং ওভার লিডস টু ডেস? জেনেটিক রিকম্বিনেশন। Genetic অপশন বি। জেনেটিক রিকম্বিনেশন, একদম ঠিক বলেছো। লিঙ্কড জিন ডু নট ফলো ডেস? C. option Independent. অপশন সি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। চলো দেখো নেক্সট, ক্রসিং ওভার ইজ মোর লাইকলি টু ওকার when genes are dash? on different অপশন বি। chromosome. On different chromosome. কোন ডিফারেন্ট ক্রোমোজোম হবে, তাই তো? ক্রসিং ওভার যদি ডিফারেন্ট ক্রোমোজোমে থাকে, তো এই জন্য আছে সেখানে সবচেয়ে ভালো হবে। দেখো প্রথমে তোমরা তো বাদ দিয়ে দিবে কোনটা, ক্লোজলি টুগেদার, সেখানে তো ক্রসিং ওভার হবে না, সেটা লিঙ্কেজ কন্ডিশনে রয়েছে। তারপর হচ্ছে কি ওন ওন নন হোমোলোগাস ক্রোমোজোম, তাই না? এটা তো হবে না, হোমোলোগাস ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। বাকি থাকলো কি বি সি দুটো হতে পারে, কারণ ফার অ্যাপার্ট অফ ওন ক্রোমোজোমস আর হচ্ছে ওন, কিন্তু এখানে বলছে মোর লাইকলি, মানে কোথায় হবে? ওন ডিফারেন্ট ক্রোমোজোমে থাকলে সেটা আগে উঠবে, তো অপশন সি হয়ে যাবে আগে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন গুলো হচ্ছে কিন্তু ভালো ভালো করে পড়বে, বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো যারা ক্লাস করছো? হ্যাঁ স্যার। চলো দেখো নেক্সট, the percentage of recombinant offspring is used to calculate?
Linkage map. Linkage map. The percentage of Linkage map. recombinant of springs is Option used to B. calculate. তাহলে দুজন বা যারা বলছো তোমরা অপশন বি বলছো, এখানে জেনেটিক মিউটেশন রেট, লিঙ্কেজ ম্যাপস, ক্রোমোজোম স্ট্রাকচার, জিন তোমার হচ্ছে কি ডমিনেন্স, তোমরা লিঙ্কেজ বিটাই করো উত্তর। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইউনিট অফ জেনেটিক ডিস্টেন্স? এটা হচ্ছে সেন্টিমোর্গান। Centimorgan. A 1% recombination frequency equal to days. 1 centimorgan. 1 centimeter. 1 centimeter. এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদেরকে পিএসসি তে কিন্তু দেবে, ঠিক আছে। 1% রিকগনিশন ফ্রিকোয়েন্সি মানে 1 সেন্টিমিটার জিন ডিস্টেন্স। আচ্ছা, ডাবল ক্রসিং ওভার ইজ মোর লাইকলি টু ওকার ডেস। Option B. Option B হবে। Option B, far apart Genes on far chromosome. apart on chromosome. অপশন বি এরটাই হবে। চলো, দ্য টার্ম কাইজমাটা রেফার্স টু ডেস। Option B. B. Option B, point of crossing over. কি হবে? Point of crossing over. Crossing over. অপশন বি। চলো, দ্য টার্ম লিঙ্কেজ গ্রুপ রেফার্স টু, লিঙ্কেজ গ্রুপ কাকে রেফার করছে? Option A. All the Option genes A, present option on A, a all the single- genes present all on the a genes present on All the genes Option A. present on a single chromosome. অপশন এ। চলো, the recombination frequency between two genes is 50%. This suggested that the genes are less. Option A, very closely linked. Very closely linked. এই recombination frequency between two genes 50% বলেছে, এটা কি করে লিঙ্কড হয়? located on different chromosome. তাহলে তোমরা Option কিছুই C বুঝলে হবে না। স্যার। যারা অপশন এ বলছো তোমরা তাহলে হচ্ছে কি লিঙ্কেজ বা ক্রসিং ওভার কিছুই বুঝলে না। Linkage. এখানে তোমার Located on the C. আরে বলেছে তোমার হচ্ছে 50%, তোমার কি করে ক্লোজ হয়? রিকমেন্ডেশন ফ্রিকোয়েন্সি হচ্ছে কি তোমার বলেছিলাম না যে লেস দেন ইকুয়াল টু 50% হয়, খুব বেশি হলে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার সে তো 50% কে মানে পুরো লাস্ট বর্ডারে চলে গেছে, তাহলে কি জিনগুলো কেমন থাকবে? Option C হবে স্যার। তাহলে লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোসোমস হবে। চলো, দ্য প্রবাবিলিটি স্যার, এটা যদি 100% তাহলে কি হতো? এই 100% আবার আমি এখনই কি বললাম, বোকা খাবে আমার কাছ থেকে। আমি বললাম যে রিকগনিশন ফ্রিকোয়েন্সি সবসময় হচ্ছে কি লেস দেন ইকুয়াল টু 50 হয়, মানে ম্যাক্সিমামটা 50 হতে পারে। এখনই বলছি তো আমি, কি শুনছো তুমি? দ্য প্রবাবিলিটি অফ ক্রসিং ওভার ইনক্রিজেস হোয়েন জিনস আর less. The probability of crossing over increases when genes are less. located far apart from the same chromosome. দেখো এখানে বলেছে প্রবাবিলিটিটা ইনক্রিজ করছে, তাই না? ক্রসিং ওভারটা Option ইনক্রিজ, C, locate near the centromere. ক্লোজলি লিঙ্কড হবে না, লোকেটেড নিয়ার দ্য সেন্ট্রোমিয়ার তো Option C. হবেই না, লোকেটেড অন দ্য নন হোমোলোগাস ক্রোমোসোম তো হবে না, তাহলে C হবে। Option B. অপশন বি একটা। চলো, হোয়েন তোমার কি বলছে দেখো, হোয়েন নাম্বার হোয়েন নো ক্রসিং ওভার ওকার্স বিটুইন জিনস দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইজ less. 0%. 0%. 0% হয়ে যাবে। সেখানে তো বলছে যে তোমার হচ্ছে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি তোমার 0, তাহলে সেখানে জিন কি হবে? এখানে জিন কি হবে? এখানে যদি অপশন থাকতো যে অপশন এতে থাকতো লিঙ্কড, আনলিঙ্কড, বা হচ্ছে কি তোমার ফ্রিকুয়েন্টলি লিঙ্কড বা ফ্রিকুয়েন্টলি আনলিঙ্কড, তাহলে উত্তর কি হতো? তাহলে হচ্ছে ক্লোজলি লিঙ্কড হতো তখন। ইফ টু জিনস হ্যাভ এ, এরকম স্যার ধরনের কোশ্চেন আছে নাকি স্ট্যান্ডার্ড? হ্যাঁ কি বলছো? বলছি এরকম ধরনের কোশ্চেন আসবে এরকম ঘুরিয়ে? এরকম আসবে, হ্যাঁ। ইফ টু জিনস হ্যাভ এ রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি অফ 20%, দে আর less. অপশন B, Option B. 20 সেন্টিমর্গান অ্যাপার্ট। 20 centimeter apart. হ্যাঁ, অপশন বি। আচ্ছা, লিঙ্কেজ ক্যান বি ডিটেক্টেড বাই স্টাডিং দ্য ডেস।
অপশন বি ডিএনএ সিকোয়েন্স, অপশন বি। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সবাই? স্যার দেখা যাচ্ছিল না স্যার ডিসপ্লে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো স্যার। এটা 19-এরটা কি হবে? 19-এরটা স্যার বি হবে হবে, বি বি বি। না, 19-এরটা হচ্ছে কি তোমার ফিনোটাইপিক রেশিও অফ অফস্প্রিং হবে। হ্যাঁ, অপশন হুম। এটা। চলো লাস্ট কোশ্চেন। দা স্যার এটা পারপাস অফ বুঝতে, স্যার 19-এরটা বুঝতে পারলাম না। 19-এরটা বলছে যে লিঙ্কেজটা তো আমরা যখন হচ্ছে কি স্টাডি করছি কিভাবে ক্রসিং ওভার রিকগনিশন ফ্রিকোয়েন্সি এবং টুং দেখে, তো সেখানে লিঙ্কেজটাকে আমরা তোমার তুমি হচ্ছে কি বুঝবে কি করে? তাহলে যদি ফিনোটাইপ রেশিও অফ দ্য অফস্প্রিং কেন বলো দেখি, যদি তুমি দেখছো তোমার প্যারেন্টাল প্রোডাক্ট যা ছিল, যেগুলো হচ্ছে কি অফস্প্রিং তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু দেখতে কার মতন, প্যারেন্টালের মতন, কোনো রিকগনিশন তৈরি হচ্ছে না। তাহলে তুমি অবভিয়াসলি বলতে পারবে যে সেখানে যে লিঙ্কেজ রয়েছে কম্পারেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম হুম হুম। বাকিটা বুঝতে পেরেছো তো? ফেনোটাইপিক রেশিও থেকে লিংকেজটা কি করে বুঝবো, মানে ওখানে লিংক আরে বাবা শোনো, আমি যেটা বলছি যে তোমার ধরো প্যারেন্টালের ক্ষেত্রে তুমি দেখলে যে তার ক্যারেক্টার গুলোকে তুমি নোট ডাউন করলে 1 2 3 করে, এবারে অফস্প্রিং তৈরি হয়েছে, তার তুমি ফিনোটাইপ দেখছো, ফিনোটাইপ মানে হচ্ছে কি বাহ্যিক ক্যারেক্টার, এবারে তুমি অফস্প্রিং এর সঙ্গে তার চারিত্রিক বৈশিষ্ট্য হুবহু সমান দেখতে পাচ্ছ, তাহলে তুমি বলতে পারবে যে সেখানে কোনো হচ্ছে কি লিঙ্ক, মানে জিনগুলো লিঙ্ক কন্ডিশনে ছিল বলে একই রকম হয়েছে। দেখবে আমরা যারা হায়ার এনিমেল বা হায়ার প্লান্টের ক্ষেত্রে দেখবে সেখানে চেঞ্জেস হয়, কিন্তু লোয়ার গ্রুপসের ক্ষেত্রে যেখানে হচ্ছে কি তোমার লিঙ্কেজ, মানে জিনগুলো যেহেতু হচ্ছে কি তোমার লিঙ্ক থাকলে তারা কোনো বৈশিষ্ট্য দেখবে কোনো চেঞ্জই হয় না, তাহলে ফিনোটাইপ দেখলে আমরা তখন বুঝতে পারবো। কিন্তু বাকি দেখো তুমি ডিএনএ সিকোয়েন্স বা তোমার নাম্বার অফ ক্রোমোজোম হিসাব করলে তো তুমি বুঝতে পারবে না, ক্রোমোজোম পেয়ারিং হচ্ছে কি তোমার তো সেটা হয়েই থাকে, এগুলো তোমরা কিন্তু ডিটেক্ট করতে পারবে না, শুধু ফিনোটাইপিক রেশিও গুলো দেখলে তার মধ্যে কোনটা কতগুলো রিকম্বিনেন্ট কতগুলো হচ্ছে কি প্যারেন্টাল সেগুলো দেখে কিন্তু আমরা লিঙ্কেজটাকে আইডিয়া করতে পারবো, তাই না? তো এই জন্য হচ্ছে কি অপশন এরটা করা হলো। বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ। চলো দেখো, দ্য পারপাস অফ কনস্ট্রাক্টিং এ লিঙ্কেজ ম্যাপ ইজ টু ডেস। ইট ইজ অপশন বি আইডেন্টিফাইং। পজিশন অফ জিনস, মানে অপশন বি হয়ে যাবে ছোট। হ্যাঁ